দরকার ছিল অনেক বেশি। এখন থেকে রেকর্ড। شكرا جزاكم الله خير والسلام عليكم ورحمة আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের ক্লাস শুরু হওয়ার আগে সকলে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কেমন আছেন সবাই? আপনারা আমার কথা বুঝতেছেন? জি জি বলে শুনতে পাচ্ছেন আমার কথা? জি 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 ওস্তাদ, শুনতে পাই। জি, আমি জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আমাদের পড়া ছিল বিগত ক্লাসে পড়া ছিল এই শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না। এগুলো পড়া ছিল, সকলে পড়েছেন না? জি জি ওস্তাদ। জি, এটা মুখস্থ সকল ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আজকে নতুন অধ্যায় শুরু হবে। যারা বিগত মানে 2 অধ্যায় পড়েছে আর কি, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পড়েছে, তাদের জন্য হচ্ছে তৃতীয় অধ্যায়। তো আমরা শেষ করেছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। এখন আমরা তৃতীয় অধ্যায় অধ্যয়ন করবো আর কি। তৃতীয় অধ্যায় শুরুতেই আমাদের কিছু দিক নসিহতপূর্ণ কথা আছে আর কি, সেগুলো সকলেই শুনি, মনোযোগ দিয়ে শুনবেন আর কি। প্রিয় তালিবে ইলম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছু দিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছ। কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছ, এখনো অনেক পথ বাকি। মানজিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর। সুতরাং সাবধান, পথের মোড়ে মোড়ে ওত পেতে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এই যে দিক, এখানে যে নসিহতটা করা হয়েছে, এটা যারা ঈশ্বর আরবি শিখেন, আহ, পড়তেছেন, আরবি ভাষা শিখতেছেন, ভাষা পরিপূর্ণ না হলেও এখানে যতটুকু শিখছেন আপনারা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, আলহামদুলিল্লাহ অনেকটুকুই বুঝতে পারছেন। সামনে অনেক দূর আরো যেতে হবে, অনেক কিছু বোঝার বাকি আছে, এটাই বলা হয়েছে আর কি। কিন্তু এই মাঝখান থেকে যদি আপনারা কেউ আহ চলে যান, না শিখেন, দূরে চলে যান, তাহলে আপনাদের ক্ষতি ছাড়া আর কিছু নেই। এই জন্য বলা হয়েছে যে আপনাদের মোড়ে মোড়ে শয়তান বসে আছে আর কি, ওৎ পেতে বসে আছে। তারা আপনাদের ধোঁকা দিতে পারে যে আপনারা কোরআনী শিক্ষা, কোরআনী ভাষা শেখার জন্য এত সময় দিচ্ছেন, এটা একটা সওয়াবের কাজ, এই কাজ ভালো কাজ, এই ভালো কাজ করতে দিবে না শয়তান। এই জন্য আপনাদের একটু নিজেদের মধ্যে জিহাদের মাধ্যমে নিজেদের নফসকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে আন্তরিকতা দেখিয়ে এই ক্লাসটা করতেছেন, ঠিক সেভাবেই আপনারা সামনের ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। যে এখানে আজকে নতুন অধ্যায় শুরু হবে, আপনারা সকলেই নাই, তারপরেও আমি আজকে শুরু করব কারণ আমাদের সময় অনেক চলে গেছে। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আদ-দারসুল আউয়ালু,
দারসুল আউয়ালু প্রথম অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ, সরি, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ আর কি। দারসুল আউয়ালু প্রথম পাঠ, দারসুল আউয়ালু প্রথম পাঠ মানে তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ। তারপর এখানে বলা হয়েছে এতটুকু একটা ডাইস, আমরা জানি প্রত্যেক অধ্যায়ের শুরুতে কিছু দিক দিক নির্দেশনা থাকে, মানে সূত্র মতো আর কি। এগুলো আমরা এইগুলো দিয়ে একটা ব্যাপক আকারে তামরীন করি। এখানেও তৃতীয় অধ্যায়ের মধ্যে পাঠ অল্প, কিন্তু এখানে একটু ভিন্ন আছে। আমরা ইতিপূর্বে যা পড়ে আসছি তার একটু ব্যতিক্রম আছে, এখানে শিখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে পাচ্ছেন সকলে আমার কথা? জি ওস্তাদ, জি। জি ওস্তাদ, জি জি শুনতে যে আমাদের আমাদের ক্লাসটা যেহেতু এটা প্রথম, এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। আবার বলতেছি, এটার মধ্যে একটু বোঝার বিষয় আছে, বুঝলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই। তবে আমি পড়ি, আপনারা শুনে রাখেন শুধু। হাদাল মসজিদু, এই মসজিদ, হাদাল মসজিদু এই মসজিদ, এখানে তোর কি হচ্ছে ইসমে ইশারা মুশার ইলাইহি। হাদাল মসজিদু এই মসজিদ, এটা কোনো বাক্য হয়নি, বাক্যের অংশ আর কি। হাদাল মসজিদু এই মসজিদ মানে জুজউল জুমলা যেটাকে বলে, বাক্যের একটা অংশ, পরিপূর্ণ বাক্য হয়নি। তো এই মসজিদ, হাদাল মসজিদু এই মসজিদ, ইমামু হাদাল মসজিদি এই মসজিদের ইমাম, ইমামু হাদাল মসজিদি এই মসজিদের ইমাম। সকলেই এই এই ডাইসটুকু মুখস্থ করবেন আর কি। হাদাল মসজিদু এই মসজিদ, ইমামু হাদাল মসজিদি এই মসজিদের ইমাম। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এখানে আমরা ইতিপূর্বে মুজাফিলাই কখনো ইসমে ইশারার মাধ্যমে পাইনি। ইসমে ইশারা এবং মুশাররফ মিলাই মিলাই যে মুজাফিলাই হয়েছে এটা আমরা পাইনি, এটা নতুন আসছে আর কি, এই অধ্যায় নতুন। এখানে আমি বলে দিচ্ছি, ইমামু মুজাফ হয়েছে, ইমামু মুজাফ না, এখানে খেয়াল করবেন যে ইমামু হাদাল মসজিদি এই মসজিদের, এই দেখেন এই মসজিদের ইমাম, তাহলে এই মসজিদের, তাহলে এখানে ইমামু হচ্ছে মুজাফ, হাজা হচ্ছে মুজাফ, সরি, হাজা হচ্ছে ইসমে ইশারা, আল মসজিদি হচ্ছে মুশারুন ইলাইহি। ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে কি হয়েছে? মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে এই মসজিদের, হাদাল মসজিদি এই মসজিদের ইমাম, ইমামু হাদাল মসজিদি এই মসজিদের ইমাম। শুনতে পাচ্ছেন সকলে? জি। জি বুঝতেছেন আমার কথা? জি 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 যে এখানে বলা হয়েছে যে আমরা আমরা ইতিপূর্বে যত ইয়া পড়ে আসছি আর কি, কিন্তু আমরা এই ইসমে ইশারা এবং মুশাররফ ইলাইহি মিলিয়ে যে মুজাফ ইলাইহি হয়েছে এটা আমরা পড়ি নাই, এটা নতুন আসছে। একটু খেয়াল করবেন, ইমামু হচ্ছে মুজাফ, এনে মুজাফ কেন হইলো, মুজাফিলে আমরা কিভাবে দেখবেন। তো এই মসজিদের, দেখেন হাজাল মসজিদি এই মসজিদের রটা, তাহলে এই মসজিদের এই হাজা ইসমে ইশারা আল মসজিদ হইলো মুশাররফ ইলাইহি, ইসমে ইশারা আর মুশাররফ ইলাইহি মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। আর মুজাফ ইলাইহি সর্বদা কি হয়, যে বিশিষ্ট হয়। এখানে দুইটা মিলিয়ে মুজাফ ইলাইহি হয়েছে, কারণ মুজাফের পরে যখন ইসমে ইশারা আছে, ইসমে ইশারার মুশাররফ ইলাইহিকে কি করবে, জের দিবে। বুঝতে পারছেন কথা? এখানে মুজাফটা, মুজাফিলাই মুজাফিলাই তো দুইটা মিলা হয়েছে। তো এখানে আমরা যে ইসমে ইশারা এবং মুশাররফ ইলাইহি, আমরা মনে রাখবো যখন মুজাফ হবে শুরুতে, মুজাফের পরে ইসমে ইশারা এবং মুশাররফ ইলাইহি আসলে ইসমে ইশারার মুশাররফ ইলাইহিকে জের দিন। বুঝতে পারছেন? এখানে মুশাররফ ইলাইহি কোনটা? মুশাররফ মসজিদ মিলাই মসজিদ ওস্তাদ মসজিদ, মসজিদে। মসজিদি মসজিদ হচ্ছে মুশাররফ ইলাইহি। তাহলে ইসমে ইশারাকে জের দিবে না, জের দিবে হচ্ছে মুশাররফ ইলাইহি। মুশাররফ মিলাই। ইলাইহিটা দুইটা ইসমাইল আছে মিলে তো এটা মাপ নেই, এটা পরিবর্তন হবে না। হ্যাঁ তো এখানে, এখানে দুইটা মিলে হয়েছে কি হয়েছে, মুজাফ ইলাইহি হয়েছে। তাহলে আমরা মুশাররফ ইলাইহিকে কি করব, জেড দিব। তাহলে আমরা প্রথমে বললাম যে ইমাম হচ্ছে মুজাফ, হাদা হচ্ছে ইসমে ইশারা, আল মসজিদ হচ্ছে মুজাফ ইলাইহি, সরি, মুশাররফ ইলাইহি। ইসমে ইশারা আর মুশাররফ ইলাইহি মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে কিছু হয় নাই, কারণ এখানে জুজুল জুমলা মানে জুমলার একটি অংশ হয়েছে আর কি, পরিপূর্ণ জুমলা হয় নাই। বুঝতে পারছেন পার্ট অফ আপনারা? সেন্টেন্স। খণ্ড বাক্য। হ্যাঁ, তো এতটুকু আমরা সকলেই 5টা মিনিট এমন ভাবে পড়বো যাতে আমাদের ঠোঁটের উপরে থাকে আর কি। হাদাল মসজিদু এই মসজিদ,
ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম। ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। হাদাল মসজিদু, এই মসজিদ। ইমামু হাদাল মসজিদি, এই মসজিদের ইমাম। বুঝতে আচ্ছা পারছেন সকল? ওস্তাদ, তাহলে আমরা যেমন উপরেরটা আছে মানে এটা আমরা বুঝতে পারবো অর্থ বুঝে, তাই না ওস্তাদ? অর্থ বুঝে মানে এখানে বোঝার তো কিছু নাই আপা। এখানে আপনার আমি বলে দিলাম, যখন ইসমে ইশারা আর মুশার নিলা আসে, না না, লাইক ওস্তাদ আপনি যদি যখন আমার এখানে কাসরা দম্মা দেয়া নেই, হ্যাঁ আপনি অর্থ খেয়াল করবেন তখন কি হ্যাঁ, কি অর্থ আছে, তখন আপনি খেয়াল করে মিলাবেন। আপনি অর্থ থেকে মিলাবেন। এটা সবসময় তো আর মানে আপনি যে অর্থ জানা নিবে থাকবে না। না যে আপনি এই অর্থটা জানেন, এটা তো জানা থাকবে না। তখন আপনি হুম। কিভাবে তর্কিব করবেন? তো আপনি এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার খেয়াল করবো শুরুতে মুজাফিলাই খেয়াল করতে হবে, মুজাফিলাই হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আর ইসমে ইশারা আর মুশার নিলাই মিলা মুজাফিলাইয়ের মুজাফ হয়েছে কিনা, সরি মুজাফ হয়েছে কিনা। মুজাফ হইলে তারপরে একটা কি হবে, ইসমে ইশারা মুশার নিলাই মিলে কি হবে, মুজাফিলাই। সব মুদাফিলাহি হবে। বলে দেওয়া হয়েছে আর কি, একটা ডাইস। জি ওস্তাদ। এই নিয়মে আসবে পরিপূর্ণ, পড়তে পড়তে আপনারা বুঝে আসবে আর কি। এখানে যে আপনার এই অর্থ থেকে বুঝতে হবে তা না। এখানে আপনি শুধু মুখস্থ করেন। আর বোঝার যেগুলো আছে এগুলো নিচে আছে, আমি বলে দিব তরকিব আছে এখানে, মুক্তাদা কখন আসলো, মোজাফিলাই কি কি মিলে মোজাফিলাই হলো, এটা বলে দেওয়া হবে। এটা শুধু একটা ডাইস, আমি এখানে বোঝানোর কিছু নাই, তারপর আমি বলে দিছি আর কি। এখানে পড়েন, একটু মুখস্থ করেন আর কি। মুখস্থ করেন, আমরা যেভাবে ডাইস গুলা আমরা ওস্তাদ জি, ইমামু যে এটা কি যেন বলছিল হাজরাতে ইমাম ইসমে হচ্ছে ইশারা। এখানে হ্যাঁ, ইমাম হচ্ছে মুজাফ, হাজা ইসমে ইশারা, আর মসজিদে হচ্ছে মুজাফ ইসমে হুম, মুশার ইলাই। ও ইমাম হইছে, হ্যাঁ হ্যাঁ, ইমাম মুশারুন হইছে ইলাই মুসাফ। মিলে হচ্ছে মুজাফ ইলাই। বুঝতে পারছেন আপা? তা আমরা এখানে নতুন জানলাম যে ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে হচ্ছে মুজাফ ইলাই হয়েছে, ঠিক আছে আপা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এই ওস্তাদ জি। আমরা এরকম পড়িনি, এই জন্য এটা নতুন মনে হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা এতটুকু মনে রাখবো যে এখানে ইমামও হচ্ছে মুজাফ, কারণ এই ইমাম আর খলফা এগুলা কি হয়, সর্বদা মুজাফ হয়, ঠিক আছে? তাহলে মুজাফ, তারপরের অংশ কি হয়, মুজাফিলাই হয়। তাহলে আমাদের মুজাফিলাই খুঁজতে হলে তো এখানে আসে শুরুতে ইসমে ইশারা, তারপরে হচ্ছে মুশারনিল। ইসমে ইশারা আর মুশার ইলাই মিলে হচ্ছে মুজাফ ইলাই। তাহলে আমরা জানি যে মুজাফ ইলাই মুজাফ ইলাই সর্বদা যে বিশিষ্ট হয়। তাহলে এখানে ইসমে ইশারা এবং মুশার নিলাই আছে। তাহলে জেডটা কোথায় হবে, জের হবে হচ্ছে আহ ইসমে ইশারা মুশারুনিল্লাহি। মুশার নিলাই জের হবে, ইসমে ইশারায় কোনো জের হবে না, সে জের হবে কি মুশার নিলাই, কি লাস্টে জের হবে। এটা মনে রাখবেন সবাই, এটা জানেন অবশ্যই, তারপরে বলে দিলাম, এটা মুখস্থ করেন। হাজাল মসজিদু, এই মসজিদ। ইমামু হাজাল আপনি মসজিদি, বুঝতে পারছেন এই এখানে? মসজিদের, এই মসজিদের ইমাম। আপনি আপা বুঝতে পারছেন, শিরিন আপা বুঝতে পারছেন? ফোন করে জি নেন। ওস্তাদ। জি বুঝতে পারছি ওস্তাদ। রোশন আপা আছেন? জি জি ওস্তাদ। জি রোশন ওস্তাদ, আপা, বুঝতে পারছি। জি জি, একটু খেয়াল করে এটা মুখস্থ করেন, 5 মিনিট একটু পড়েন আর কি। ওস্তাদ ওই কথাটা কি জুজু, মানে ওই যে জুজু জুমলা, জুজু বলে না? জুজু না, মানে জুজউল মানে অংশ, জুজউন মানে হচ্ছে অংশ। এটা জানি, মানে জুজ কথাটা হলে কি জুজ, জুজ বলতে হবে, জুজ। একটু জুমলা লিখে দিবেন? বাক্য, জুজ হলো বাক্যের একটা অংশ। যা যা এটা জানি, মানে এটা জানি, কিন্তু কথাটা কি জুজ, বানানটা একটু লিখে দিবেন? জুজউল। জুজই আপনি কোরআনের সাইডে সাইডে লেখা থাকে, জুজ আম্মা বলে না, জুজ। আচ্ছা, কোরআন শরীফের ওই পাতা সাইডে সাইডে লেখা থাকে কিন্তু। ও আচ্ছা, খেয়াল করি নাই তো আপু। হ্যাঁ, খেয়াল করুন, কোন কোন জিম কোরআন আর শরীফ কি, সাইডে ওই জিম, আরবের যেগুলি আপনার ওই কোরআন ও শরীফ জু গুলিতে লেখা জু থাকে। জু জুজ জু জুমলা, জিম, জিম হামজা। জিম যা, এটা যা, সরি এখানে আমি লিখতে করছি আর কি। তো আমি আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমার দ্বারা। না হ্যাঁ, জুজউল জুমলা এখানে হচ্ছে বাক্যের অংশ, বলে দিচ্ছি দাঁড়ান। ওই মসজিদ, এখানে হচ্ছে জুজউল জুমলাতি, বাক্যের অংশ।
জুমলা জুমলা হবে তাই না? হামজা জুজউল জুমলাহ বুঝতে পারছেন আপা? জি, জুজউন মানে অংশ, জুমলা মানে বাক্য, মানে বাক্যের অংশ আর কি। জুজউন মানে অংশ। বুঝতে পারছেন আপা? জি বুঝেছি। পরে উস্তাদ হাজাল মসজিদ, এই মসজিদ, ইমামু হাজাল মসজিদ, এই মসজিদের ইমাম, ইমামু হাজাল মসজিদ, এই কিন্তু তুমি মসজিদের চেক ইমাম, করছো? ইমামু হাজাল মসজিদ, এই মসজিদের ইমাম, হাজাল মসজিদ মুদাফ ইলাইহি। মাদ্রাসা ওই গ্রামের শিশু هذا المدرسة، هذا المدرسة হয়েছে সবার এটা? জি উস্তাদ জি। বুঝতে পারছেন? এখানে আপনারা কিভাবে তামরিন করবেন জানেন? বলে দিচ্ছি। হাজার মসজিদ, এই মসজিদ, ইমামু হাজার মসজিদ, এই মসজিদের ইমাম। এখানে আপনার হাজার জায়গায় কি বলবেন? জালিকা ব্যবহার করবেন। তারপর হচ্ছে মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন। এখানে মসজিদ যেহেতু মুযাক্কার আছে, এখানে মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন। মাদ্রাসা আছে মুযাক্কার শব্দ, তাহলে মাদ্রাসা যদি থাকে, এখানে দেওয়া আছে অবশ্য হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা। তো এখানে হাজদার ব্যবহার করবেন। এই যে আমামার জায়গায়, এই সরি ইমামের জায়গায় কি অন্যান্য শব্দ ব্যবহার করবেন। তারপরে এখানে জালিকার হাজার জায়গায় ব্যবহার করবেন, তিলকা ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করে আপনারা নতুন করে একটা তামরিন করবেন আর কি। ঠিক আছে? জালিকাল মসজিদ, ওই মসজিদ, তিলকাল মাদ্রাসাতু, ওই মাদ্রাসা, তারপরে হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা, তারপরে ইমামু হাদাল মসজিদি, মসজিদি, এই মসজিদের ইমাম। তাহলে এখানে কি দেওয়া যায়? ইমামু মুআল্লিমু হাদাল মাদ্রাসা। হ্যাঁ, মুআল্লিমু হাদাল মাদ্রাসাতি, হাদিহিল মাদ্রাসাতি হবে এখানে। ওটা ওস্তাদ হাজি হবে না মাদ্রাসাতির কারণে? বলছি, হ্যাঁ আমি তো বললামই।
মুআল্লিমু হাদাল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক, বা এখানে যদি আপনি মুআল্লিমাতুন হাদাল মাদ্রাসাতি বলতে পারেন, সমস্যা নেই, এই মাদ্রাসার শিক্ষিকা। এইভাবে আপনারা নতুন করে একটা তামরিন করবেন নিজেরা বানিয়ে আর কি। বুঝতে পারছেন আপা? যাক, এটা মুখস্থ থাকবে, সকলেরই মুখস্থ করবেন। তারপরে বলে দিচ্ছি এখান থেকে, মনোযোগ দিয়ে শুনেন। আমি পড়া ধরবো কাল পরের ক্লাসে আর কি, এখন বলে দিচ্ছি আর কি, সময় নেই যেহেতু আমাদের। ওস্তাদ রেকর্ডিং তো হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে। এখানে দেখেন, এখানে দেওয়া আছে হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা, হাদিহি হচ্ছে ইসমে ইশারা, আল মাদ্রাসাতি হচ্ছে মুশাররুন ইলাই। মুশাররুন ইলাই। এর পরিপূর্ণ বাক্য হয়নি আর কি। তিলকাল করিয়াতু, এই গ্রাম, তিলকাল করিয়াতু, এখানে পুরোটা বলতে হবে। হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসা, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসা, দেখেন দেওয়া আছে মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। তাহলে মুআল্লিমু হচ্ছে এখানে কি হয়েছে আপনারা বুঝতে পারবেন কি মুদাফ হয়েছে ওস্তাদ। মুজাফ হয়েছে, ঠিক আছে আপা? তাহলে এখানে জি এই মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমু মুজাফ, হাদিহি ইসমে ইশারা, আল মাদ্রাসাতি হচ্ছে মুশাররুন মুশাররুন ইলাই। মুশাররুন মিলে হচ্ছে মুদাফ ইলাইহি। ইসমে ইশারা আর মুশাররুন ইলাইহি মিলে হচ্ছে মুজাফ ইলাইহি, ঠিক আছে আপা? জি মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে কোনো কিছু হয় নাই, এটা পরিপূর্ণ বাক্য হয়নি, জুজউল জুমলা আর কি বলে, পরিপূর্ণ বাক্য হয়নি, মানে জুমলার একটি অংশ। তারপরে জুমলার একটা অংশ, জি। তিলকাল করিয়াতু, ওই গ্রাম, তিলকাল করিয়াতু, ওই গ্রাম, ফাল্লাহু তিলকাল করিয়াতি, ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক, ওই কৃষক, ওই গ্রামের কৃষক। বুঝতে পারছেন? এখানে ফাল্লাহু হচ্ছে মুজাফ, তিলকা ইসমে ইশারা, আল করিয়াতি হচ্ছে মুজাফ, ইসমে মুশাররুন ইলাইহি, ইসমে ইশারা মিলে হচ্ছে মুজাফ। মুদাফ, হ্যাঁ, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কিছু হয়নি আর কি। বুঝতে পারছেন আপা? জি বাক্য হয়নি। জি এখানে আমাদের অর্ধেক হয়েছে, বাক্যর একটা অংশ হয়েছে। সকলে এটা পূর্ণ মাথায়, বাক্য হয়নি। আমি বলে দিচ্ছি, এটা আপনার পড়ে নেবেন আর কি। তারপরে বুঝতেছেন নাকি আমি কথাগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি? না না ঠিক না আছে না জি আপা। যালিকাল কুফরু, যালিকাল কুফরু, ওই তালা, যালিকাল কুফরু, ওই তালা। এখানে মুজাক্কার শব্দ ব্যবহার হয়েছে, এই জন্য এটা কি যালিকাল কুফরু, ওই তালা, মিফতাহু যালিকাল কুফরি, ওই তালার চাবি, মিফতাহু যালিকাল কুফরি। এখানে কুফলি কেন হয়েছে আপা বলতে পারবেন? এটা হচ্ছে ওই যে ইসমু ইশারা মুশাররুন ইলাহি, এই জন্য ইসমে ইশারা কাসরা হয়েছে। শব্দটা কি হয়? জর প্রদান। কাসরা, জি হ্যাঁ, জর প্রদান করে, মানে কাসরা প্রদান করে। এখানে মিফতাহু হচ্ছে মুজাফ, ইশারা, আর কুফর হচ্ছে মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে হচ্ছে মুজাফ, মুজাফ ইলাইহি মিলে কিছু হয়নি এখানে, পরিপূর্ণ বাক্য হয়নি, বাক্যের একটি অংশ। তো বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা, বাবু, সরি এখানে পুরোটা বলা হয়নি, হাদাল বাইতি, এই ঘর, হাদাল বাইতু, এই ঘর, বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা, এই ঘর দরজা। দরজা, বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। তাহলে এখানে বাবু হচ্ছে মুজাফ, মুদাফ, আর হাদা হচ্ছে ইসমু ইশারা, আর বাইতি হচ্ছে মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা আর মুদাফ মুদাফ ইলাহি মিলে কিছু হয়নি। জি। আচ্ছা আপা, ওস্তাদ বুঝি নাই কি বলেছেন। হালিমা রফিক আপা আছেন? জি আছি। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি এয়ারপোর্টে প্লেন থেকে মাত্র নামলাম। আমি নেমে এটা শুনছি, আমি দেখছি, আলহামদুলিল্লাহ আমি এটা পড়েছি, আমি নিজেও স্টাডি করেছি এটা। জি জি এখন কোশ্চেন করবেন, বলেন আমাকে কি কোশ্চেন করবেন। জিজ্ঞাসা করতেছি আর এই ক্লাসে যারা আছেন সকলেই কথা জি বলছে না, জি 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 শুধু জি আছেন জি। মোর্শেদ আক্তার আপা কথা বলছে, আমিন আফজাল আপা কথা বলছে, আর নাসরিন আপা কথা বলছে, শিরিন আপা কথা, এখানে শিরিন আপা ছিল। হালিমা আপা কোথাও যাচ্ছেন নাকি আসছেন? নিউ ইয়র্কে আসলাম, জাস্ট এসে ল্যান্ড করলাম। জি মিম আপা আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি মিম জি আপা ওস্তাদ আছি। জি জি আপনি কথা বলবেন, আপনি বুঝতেছেন কিনা আপনি বলবেন। হ্যাঁ জি হ্যাঁ জি ওস্তাদ ওস্তাদ বুঝতেছি বুঝছি। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, সকলেই কথা আমি বলবো। আমি ভাবছিলাম ক্লাসটা মিস করবো, তো আমি নিজে নিজে স্টাডি করে অলরেডি রেখেছি। আপনি যেটা বলছেন এটা সবাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। এটা আপনাদের তেমন কঠিন কিছু না, এটা শুধুই না, এটা কঠিন কিছু না। জি, এখানে শুধু ইসমেশারা আর মুশাররফ নীলা মিলে হচ্ছে মুজাফিলাই হচ্ছে। না তারপরে ক্লাসটা আমাদের অনেক ভালো লাগতেছে, তাই ভেরি না গুড। আপু? হ্যাঁ, এই চ্যাপ্টার গুলি অনেক ইম্পর্টেন্ট। জি, এটা জি। শুরু 3য় নম্বর অধ্যায়, এটা তো হ্যাঁ, আমাদের, অনেক আমি ইম্পর্টেন্ট। কয়েকদিন একসাথে কথা বলি নাই তো এই জন্য। জি আপা, এখানে তারপর হচ্ছে হাদাল বাইতু এই ঘর, বাবু হাদাল বাইতি এই ঘরের দরজা। দরজা। মুজাফিলাই হাদা হচ্ছে ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে তাহলে মুশাররফ ইলাই। কি হয়েছে? মুশাররফ নীলাই। তাহলে এখানে জের বাইতি, মুশাররফ নীলাই সর্বদা কি হবে? জের হ্যাঁ, প্রধান হবে। জের প্রদান করে, মুশাররফ ইলাই সব জের জি, প্রদান করে। আমি আমি একটু বলি যে মুদফ ইলাহি সবসময় যে নিয়মে হবে সেটাই হবে, তবে মাঝখানে আমরা কখনো দেখিনি কোনো ইশারা শব্দ, শব্দ। কিন্তু এখানে ইসমে ইশারা এসছে, কিন্তু হ্যাঁ, তাতে এসছে। এর এর মানে মুদফ ইলাহির কোনো মানে কিছুতে ইফেক্ট করেনি, এটা শুধু ইসমে ইশারা থেকে যাচ্ছে, কিন্তু মুদফ মুশাররফ, ইলাহি যে হ্যাঁ নিয়মে হয় সেটাই হবে। সেটাই হ্যাঁ, হবে। এখানে শুধু আপনার খেয়াল করতে হবে যে ইসমে মুজাফিল ইশারা থাকবে। জেরটা কোথায় হবে? জেরটা হবে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, মুদফ মুশা ইলাহির মুশা জায়গায়। হুম, হ্যাঁ, কিন্তু বুঝতে নাম পরিবর্তন হয়ে গেছে না স্যার? নাম পরিবর্তন হয়ে এখানে ইয়া কি বলে যে মুশাররফ ইলাই হয়েছে। সো মুশাররফ জি, ইলাই আগে সবসময় জের প্রদান করে, জি আপা, তাই না ওস্তাদ? জি আপা। হ্যাঁ, না, মুশাররফ মুশাররফ নীলাই সর্বদা সবসময় যে জের হবে কেন? এটা তার না। এখানে মুজাফিলাই উস্তাদ হওয়ার কারণে জের বিশিষ্ট হয়েছে। জি জি মুশাররফ ইলাই, হ্যাঁ, উস্তাদ যদি এটা হয় যে মুশাররফ নীলাই হলে কি লাস্টে জের হবে এরকম কিছু? না না, না 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 এখানে না 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 মুজাফিলাই না না হয়েছে না, না। মুদাফ ইলাই হইলে। ও আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ এবার আমি আর একটু বলি। আমরা ওস্তাদ শিখবো যে মুদফ ইলাহির মাঝখানে ইসমু ইশারা এসে আসতে পারে। আসতে পারে, না, কিন্তু এইটাই কোনো প্রশ্ন ইফেক্ট আসতে করছি পারে, করে যে না। হ্যাঁ কি হ্যাঁ। করবো, ভুল হয়ে গেছে প্রশ্ন আমার। মিমা আপা কি বলতে যাচ্ছেন বলেন। জি জি, বলতেছিলাম যে প্রথমটা হচ্ছে মুদফ, বাবু মুদফ, তারপরটা হচ্ছে হাদা ইসমুল ইশারা। ইশারা, ইসমুল হ্যাঁ, ইশারার পরে স্বাভাবিকভাবে হচ্ছে মুশাররুন ইলাইহি আসে। আসে। আমরা হচ্ছে তারকিব করছি যেভাবে ওস্তাদজি, ইসমুল ইশারা পরেরটা হচ্ছে মুশাররুন ইলাই, জি, ইসমুল ইশারা মুশাররুন ইলাই মিলে কি মুদফ ইলাই হয়েছে ওস্তাদ? আমার জি প্রশ্ন আপা, হচ্ছে এখানে এটা। ইসমে ইশারা আর মুশাররফ নীলাই মিলে হচ্ছে মুজফ ইলাই হয়েছে, বুঝতে পারছেন? হুম, জি জি। মুদাফ ইলাই, মুদাফ ও ইলাই। আচ্ছা আচ্ছা, এবার এই এবার নতুন, ক্লিয়ার এটা হয়েছে। নতুন, এটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুশাররুন ইলাই এই দুইটা মিলে হয়েছে মুদফ মুজফ ইলাই। ইলাই। জি আপা, হুম। জি বুঝতে জি, পারছেন? এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে ওস্তাদ। এতক্ষণ কি এগুলা বলি নেই? এতক্ষণ ঠিক ছিল না? না আপনি কি না না, না না আমার না, আমার সব ছিল, কনসেপ্টটা ঠিক কিন্তু আরো আছে। একটু বলেছে পরিষ্কার করা হচ্ছে। না, সবই এটাই ছিল, কিন্তু আর একটু পরিষ্কার করে বলা হচ্ছে আর কি, এই। আচ্ছা, জি জি, ঠিক আছে, সমস্যা নেই। কনসেপ্টটা এখন একটু বুঝতে ক্লিয়ার পারছেন? হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে কিছু নতুন শব্দ আছে, এটা মুখস্থ করতে হবে, কারণ আমরা এটা শুরু করার আগে এই শব্দগুলো আগে শব্দের সাথে পরিচিত হই। হাদাল বাইতু এই ঘর, এই ঘরের সম্পর্কে বলা হবে আর কি। তাহলে আমাদের নতুন কিছু শব্দ আছে, এগুলো পড়ে নিই। গিলাফ। গিলাফুন, একটি গিলাফুন গিলাফ। গ্লাফ, গ্লাফ মানে ওই যে ইয়ে পর্দা মনে হয়। গ্লাফুন মানে গ্লাফ, মানে গ্লাফুন মানে গ্লাফ বলতে কাবা ঘরে যে পর্দাগুলো থাকে। তো গিলাফুন গ্লাফ, গিলাফ, সেবক, খাদিমুন সেবক। খাদিমুন সেবক, মালিক, মালিকুন 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 বাদশাহ। বাদশাহ, মালিকুন বাদশাহ, মালিকুন মুরিহুন বাদশাহ। তারপরে মালিকুন মুরিহুন বাদশাহ, আরামদায়ক, মুরিহুন আরামদায়ক। আরামদায়ক, মুরিহুন আরামদায়ক, আরামদায়ক। মুখস্থ করেন। মুরিহুন আরামদায়ক, মুরিহুন আরামদায়ক। মুল্লুন ছায়া, মূল্যন ছায়া, মূল্যন জিল্লুন ছায়া, ছায়া। ছায়া। ছায়া, না, মুরিয়ন হলো গিয়ে আরামদায়ক, মুরিয়ন দিল্লুন স্যার। তো হচ্ছে দিল্লুন ছায়া। সলিহুন সৎ, সালিহুন সৎ। সৎ মানে সত্যবাদী আর কি। হ্যাঁ, এটা আমাদের, সলিহুন এটা সৎ, এটা নাও। সূরাতুন সাত, ওই যে ওই সূরাতুন দ্বারাটা সূরা। আমাদের। হালিমা আপা কথা বলছেন। স্যার, সূরাতুন, এখানে যে শব্দগুলো আছে ম্যাক্সিমাম শব্দই আমরা বাংলায় ব্যবহার করি, তাই না? জি। জি আপা, মানে জি যে শব্দগুলো উস্তাদজি, আছে। আমি রসনা পা, আমি একটু লিভ করছি। হ্যাঁ উস্তাদজি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপা কি বললেন এখানে? বলছি যে এই শব্দগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আমরা বাংলায়ও ব্যবহার করি।
জি অ্যারাবিক পরিভাষাটা। হ্যাঁ শুধু দুইটা আমরা যেমন একটু দেখে নিই যে আরামদায়ক মালিক শান্তি মালিক মানে এই তো দুইটা মালিকই পাই। বাদশাহ কি আপনার আচ্ছা ওস্তাদ, এই যে মুরিহুন, এটা কি ওই যে আমরা রিহুন বাতাস, সেটা থেকেই হ্যাঁ মুরিহুন? মরিহন মরিহন রিহন মরিহন রিহন ও, হ্যাঁ রিতে মানে ইয়া নাই, আছে রিহুন? রিহন না হ্যাঁ নুন হ্যাঁ, আছে 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 ওস্তাদ, আছে ইয়ে আছে। আছে। তাহলে ওখান থেকেই হচ্ছে মুরিহুন, আরামদায়ক। যা, মরিহুন ইজি হয়ে যাচ্ছে। আরামদায়ক। আর হচ্ছে জিল্লুন ছায়া, সরিহুন সৎ, সূরাতুন ছবি, সূরাতুন 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 আমরা সূরত বলতে চেহারা বুঝি আর কি। হ্যাঁ সূরত বলতে হ্যাঁ, চেহারা। আমরা তো সুরত বলি, চেহারা সুরত দেখছো তোমার? হ্যাঁ সেই সূরত অবস্থা। হচ্ছে ছবি ছবি আর কি। রাহাতুন রাহাতুন, রাহাতুন 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 আরাম শান্তি। রাহাতুন শান্তি। রাহাতুন আরাম শান্তি। ও আচ্ছা, মুরিহুন আরামদায়ক, হচ্ছে এটা ইসম ইসম ফাইল। মুরিহুন, মুখস্থ হয়েছে না, করবেন আর একটু। ওস্তাদ এই যে রব্বু জি রব্বু হাজাল বাইতি, এটা পড়ে ফেলি আমরা। বলে দেব আপা, আমি বিস্তারিত আলোচনা করে দিই, সমস্যা নেই। আপনারা কালকে বললেন, আমাকে শোনাবেন ইনশাল্লাহ, যেহেতু আজকে কি ওস্তাদ পড়? এটা আপা বললো যে আর একটু পড়বেন, পড়েন তাহলে 2 মিনিট। কদেম, মালিক, শুধু হচ্ছে জিল্লুন আর মুরিহুন, মালিকি রাহাতুন। না জিল্লুনটাও ছায়া তো, কিন্তু ওই মুরি হাতুন আর র হাতুন এই দুটোই আর কি একটু হ্যাঁ, মুরিহুন আর র হাতুন। একই শব্দ আর কি, রাহাতুন শান্তি আরাম, মুরিহুন আরামদায়ক। একটা ইসমে ফাইল একটা ইসমে মাফুল। জি, কি বললাম? মুরিহুন হচ্ছে ইসম ফাইল। না ফাইলুন ফাইলুনের জন্য মুরিহুন। রব্বু হাদাল বাইতি, এই ঘরের রব। বুঝছে না সবার? হ্যাঁ জি ওস্তাদ। হাদাল বাইতি, আমরা একটু পরিচিত হলাম আর কি। আরেকটা শব্দ আছে, এটা লাস্টে একটা শব্দ আছে, এটা সকলে একটু দেখে নিই। আরেকটা শব্দ আছে এখানে লাস্টে, নাদিরুন পরিচালক, সরি মুদির, মুদিরুন মুদির, পরিচালক, মুদিরুন পরিচালক, মুদিরুন পরিচালক, এটা মনে রাখবেন সবাই, মুদিরুন পরিচালক। তাহলে আমাদের এই ঘর সম্পর্কে কিছু বলবো কি, হাদাল বাইতু এই ঘর, এই ঘরটা কাবা ঘর আর কি। তাহলে এখানে পড়ি আমি, সকলে শুনেন, আমি তো কি বলবো সমস্যা নেই। রব্বু হাদাল বাইতি, রব্বু হাদাল বাইতি এই ঘরে, এই ঘরের প্রতিপালক। রব্বু হাদাল বাইতি এই ঘরের প্রতিপালক। রব্বু মানে আমরা, রব্বু মানে হচ্ছে প্রতিপালক। রব্বু হাদাল বাইতি এই ঘরের প্রতিপালক। এখানে রব্বু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি ইসমে ইশারা, মুশার ইলাইহি মিলা মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলা কিছুই হয়নি এখানে, পরিপূর্ণ বাক্য হয়নি, জুমলা ও জুজউল জুমলা। এই ঘরের নাম। তারপরে আল্লাহু রব্বু হাদাল বাইতি, আল্লাহ রব্বু হাদাল বাইতি এই ঘরের প্রতিপালক, প্রতিপালক আল্লাহ তাআলা। আল্লাহ,
এখানে আল্লাহু রাব্বু হাদাল বাইতি, এই ঘরের প্রতিপালক আল্লাহ। এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, রব্বু হচ্ছে মুজাফ, মুদফ ইসমে ইশারা, মুদাফের খবর হয়েছে বাইতি হচ্ছে মুশার ইলাই। ইসমে ইশারা এবং মুশার ইলাই মিলে হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে রব্বু মুজাফ। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর। খবর খবর মুবতাদা, খবর মিলে হচ্ছে বুঝতে পারছেন? জুমলা জুমলা ইসমিয়া। এখানে জুমলা হয়েছে আর কি, বুঝতে পারছেন? জি। যে আল্লাহ বাইত, আপনারা শুনছেন আমার কথাগুলা? জি জি ওস্তাদ, ওস্তাদ শুনছি। এখানে একটা ওস্তাদ, পরিপূর্ণ জি ওস্তাদ বাক্য শুনছি। পরিপূর্ণ বাক্য হয়েছে ওস্তাদ জি, হ্যাঁ ওস্তাদ জি, আবার লাইনটা একটু বলেন। কি বলছি? হুম। আল্লাহু রব্বু হাদাল বাইতি, আল্লাহু মুবতাদা, রব্বু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি আমরা পড়েছি না, এই যে এখানে শুধু জি আল্লাহ জি না, এখন বুঝছি। গেস্ট। তাহলে আল্লাহ হচ্ছে মুবতাদা, রব্বু হাদাল বাইতি, রব্বু হচ্ছে মুজাফ, হাদা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশার ইলাইহি। আমরা জানি যে ইসমে ইশারা এবং মুশার ইলাইহি সর্বদা কি হচ্ছে? মুজাফ ইলাইহি হচ্ছে। মুজাফ এবং মুজাফ ইলাইহি, ইসমে ইশারা এবং মুশার ইলাইহি মিলে কি হয়েছে? মুজাফ ইলাইহি হয়েছে। মুজাফ, রব্বু মুজাফ, আর ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি হচ্ছে খবর। তাহলে মুবতাদা, আল্লাহ মুবতাদা আর খবর মিলে কি হয়েছে? জুমলা জুমলা ইসমিয়া। ইসমিয়া। তারপরে ইসমু হাদাল বাইতি, শুনেন আপা, শুনেন সকলেই মনোযোগ দিয়ে শুনেন। ইসমু হাদাল বাইতি, এই ঘরের নাম। ইসমু হাদাল বাইতি, এই ঘরের নাম। ইসমু হচ্ছে হাদা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে কি হয়েছে? মুজাফ ইলাইহি। ইলাইহি মুদফ খণ্ড বাক্য হচ্ছে হয়েছে। মুদাফ ইলাইহি, হ্যাঁ মুজাফ হচ্ছে জুজুল জুমলা, মানে পরিপূর্ণ বাক্য হয়নি, মানে অর্ধেক হয়নি, বাক্যের বাক্যের অংশ। অংশ হয়েছে। জুমলার একটা অংশ হয়েছে। ইসমু হাদাল বাইতি আল কাবাতু, ইসমু হাদাল বাইতি আল কাবাতু, মানে ইসমু হচ্ছে এখানে পরিপূর্ণ বাক্য হয়েছে অবশ্য। তো ইসমু হাদাল বাইতি আল কাবাতু, ইসমু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি মানে বলে দিই, আগে অর্থটা বলে দিই। ইসমু হাদাল বাইতি আল কাবাতু, এই ঘরের নাম আল কাবা, এই ঘরের নাম আল কাবা। বুঝতে পারছেন আপা? তো ইসমু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি ইসমে ইশারা, হাদা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশার ইলাইহি। ইসমে ইশারা মুশার ইলাইহি হলে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। মুজাফ এবং মুবতাদা না, খবর হয়েছে, এটা খবর। খবর হয়েছে ওস্তাদ। এটা খবর। মুবতাদা তো আল আল মাক্কাতু হলো, কাবাতু। খবর আগে আল- চলে আল- আসছে। কাবাতু হ্যাঁ, হচ্ছে কাবাতু হলো পরে হয়েছে। কে বলছে খবর হয়েছে? কেন খবর হবে না? কেন খবর হবে? কাবা টেক্সটে হচ্ছে লিখে গেছে। এই ঘরের, কাবা এই হচ্ছে ঘরের, এই এই ঘরের ঘরের নাম, নাম। এই ঘরের নাম। ওস্তাদ আপনি বলেন, বুঝাই দেন। এখানে এই হ্যাঁ। ঘরের নাম সংবাদ জি, দিচ্ছে না, কাবা তো এই মুবতাদা। ঘরের নাম, ঘরটা হচ্ছে মুবতাদা, আর কাবা সংবাদ দিচ্ছে খবর। কাবা হচ্ছে মানে ঘর, ঘরের নাম। তাহলে এই এই ঘরের নাম কাবা, সংবাদ দিচ্ছে কাবা, এই ঘরের নাম কি? কাবা। কাবা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আবার এটা খবর হয়েছে, বুঝতে পারছেন কথা? মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মুবতাদা হয় না আপা? কি একটা অসুবিধা হচ্ছে এখানে? বুঝতেছেন না? ইসমু হাং জি উস্তাদ। যাই হোক, আপনারা একটু বুঝেন তো, এই জন্য হয়তো তেরো বাজতেছে আর কি। এখানে কাবা তো হচ্ছে খবর। এখানে দেখেন এই ঘরের নাম, এই ঘরের নাম কি? সংবাদটা কি দিবে? ঘরের নাম খবরটা কি? কাবা। কাবা হচ্ছে। কাবা। এখানে এই ঘরের নাম কি? এখানে আল কাবা। ইসমু কাবা। হাদাল বাইতি হচ্ছে মুজাফ, হাদাল বাইতি ইসমে ইশারা মুশার মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আল কাবা হচ্ছে খবর। ওস্তাদ আমরা যদি আগের এক্সারসাইজ আগেরটাতে যে আল্লাহু রব্বু হাদাল বাইতি, তাই না? আমরা আল্লাহকে মুবতাদা নিচ্ছি, তাই না ওস্তাদ? মুবতাদা কেন হবে? এখানে পরিপূর্ণ বাক্য হয়নি। কেন? না আল্লাহু না, রাব্বুল আমরা এটা হয়েছে তো, আল্লাহু রব্বু হাদাল বাইতি, এটা তো হয়েছে তো সেটা বলছি। উপরেরটা। এটা পুরো বাক্য ওটাতে হয়েছে। আল্লাহকে মুবতাদা নিয়েছি না? এখানে রব্বু আর না এটা না ওস্তাদ, যে আল্লাহ রব্বু হাজাল আল্লাহ ভাই। আপা এটা একই কথা এখানে না? রব্বু এখানে হচ্ছে মুজাফ, হাদাল না বাইতি না ওস্তাদ, আপনি ওইটা দেখছেন তারপরে কেন? তো পাশেরটা দেখেন। তারপরে আল্লাহু, আল্লাহু যেখানে আল্লাহু। আল্লাহটা দেখেন। আচ্ছা শুনেন, একজন বলেন আর কি, আমি খেয়াল করিনি, এটা এটা বলছেন? জি জি, আচ্ছা, আল্লাহু এটা তো আল্লাহ রাব্বু হচ্ছে হাদাল মুবতাদা, বাইতি। আল্লাহ রব্বু হাদাল বাইতি, হ্যাঁ।
আল্লাহ হচ্ছে এই ঘরের প্রতিপালক, তাই না ওস্তাদ? হ্যাঁ তা এটা যদি এরকম করে রেখি হ্যাঁ, রব্বু এটা হাদাল যদি বাইতি আল্লাহ আল্লাহু যদি আল্লাহ মুক্তাদা হচ্ছে হয় তাহলে আল কাবাতু কেন মুক্তাদা হবে না? ঘরের এটা তো মুক্তাদাটা মুআক্খার হয়েছে, বাট এটা তাই তো হয়েছে তো জি হ্যাঁ জি খবরে মুক্তাদা খবরে মুআক্খার মুআক্খার হয়েছে, আপনি মুক্তাদা মুআক্খার খবরে এখানে খবরে মুকাদ্দাম। মুকাদ্দাম খবরে খবরে মুকাদ্দাম আর শুনেন, এটা হচ্ছে খবরে মুকদ্দম তখন হয় যখন হরফে জ্বর আসে, মানে ফি আসে, ফি হরফে জ্বর আসে আমরা জানি। ইন্দা আওরা খলফা আমামা এগুলা দ্বারা যখন মুদাফ মুদাফ ইলাইহি হয় তখন কি হয়, খবরটা আগে আসে, খবরে মুকদ্দম হয় আর কি। এতটুকু আপনাদের মাথায় ছিল না আছে? না সেটা তো জানি না এতটা ওস্তাদ আমাকে শুধু একটু বুঝায় এই যে রব্বু হাজাল বাইতি যদি ছিলাম তা আমরা ফোন দিছি 2 বার কতক্ষণ কোথা যাবো আচ্ছা আল্লাহ আমরা যদি বলি আচ্ছা কাবা এই ঘরের নাম এখানে আল্লাহু, আল্লাহ এই ঘরের প্রতিপালক, ঠিক আছে? হুম, এটাই বুঝতেছিলেন যে আল্লাহ এই ঘরের প্রতিপালক। হুম আল্লাহ এই ঘরের প্রতিপালক, কোন ঘরের? এই ঘরে। বুঝতে পারছেন? আল্লাহটা আগে আসছে না আপা? আল্লাহটা আগে আসছে নি? তা আল্লাহ এখন এই খবর ঘরের প্রতিপালক, কোন আগে ঘরে? আসছে। এই ঘরের মুক্তাদা প্রতিপালক। তো পরে আসতে পারে আল্লাহ কি? তা আল্লাহ হচ্ছে এই ঘরের প্রতিপালক, সংবাদ দিচ্ছে এই ঘরকে, খবর হচ্ছে, এটা তিনটা মিলে খবর হচ্ছে। আল্লাহ এখন তো এখানে আগে যদি আসছে। বলা হয় মক্কা এই ঘরের নাম অসুবিধা দেখি জি না কাবা এই ঘরের নাম। কাবা এই ঘরের নাম যদি বলা হয় তাতে কি অসুবিধা এই ঘরের নাম মানে এই ঘরের নাম কাবা। ইসমু হ্যাঁ, এই হাজাল ঘরের নাম বাইতি আল এই কাবা। ঘরে, হ্যাঁ আল কাবাতু ইসমু হাদাল বাইতি যদি এরকম করে লিখি তাহলে কি হবে আমি যেটা বলছি তাহলে আপনারা শুনছেন, এই হিসাবে পড়েন, ঠিক আছে? সামনে আরো আচ্ছা ভালো ঠিক আছে। ইনশাআল্লাহ। আপা বুঝতে পারছেন? জি ওস্তাদ বুঝতে পেরেছি, বাট আমার কাছে এখনো ক্লিয়ার না যে কাবাতু কেন মুক্তাদা হবে না। কাবা তো কেন মুক্তাদা হবে না, ক্লিয়ার হয়নি এখনো না? জি না না ওস্তাদ। আমরা যে ওপরেটার মতো একইভাবে তো লিখতে পারি আল কাবাতু ইসমু হাদাল বাইতি যদি এরকম করে লিখি তাহলে কি হবে একটু ভাবতে থাকেন, আমি দেখছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি কিছুক্ষণ পর ওই ওস্তাদকে ডাকলে হবে। যেরকম এখানে গিলাফু গিলাফু হাদাল বাইতি জামিলুন এটা ঠিক আছে ওকে জামিলুন মানে কথাটা এটা বৈশিষ্ট্য বলছে, হ্যাঁ বাট কাবা এটা তো পরে ওটা কিন্তু একটা নেম, হ্যাঁ ওটা তো তখন তো ইসম আমি ওটা নিতে ইসম পারি না। ওইটা তো পরেরটা ইসম ঠিক আছে, বাইতির কেমন সেটা হুকমায় বলছি। দেখে এই তুমি হ্যাঁ হইতে এটার খবর ঠিক আছে কিন্তু ওইটার খবর তো অন্যরকম হয়ে যাচ্ছে কোনটা আপু ওটা তো কোনটা? এটা ইসম ইসমু হাদাল বাইতি আল কাবাতু এটা তো ইসমের সাথে কথা বলা হচ্ছে আর এখন জামিলুন তো একটা মানে সিফাত ওকে ঠিক আছে এখানে অর্থটা কি এরকম হবে না যে এই বাড়িটির নাম কাবা নাকি? এই ঘরের নাম কাবা। এই ঘরের নাম কাবা এই ঘরের নাম কাবা। আমি যদি বলি কাবা এই ঘরের নাম, অর্থ তো একই হচ্ছে। এখন এখানে কি সমস্যা হয়েছে আপু? আমার এত সময় নেট ছিল না তো আমি বুঝতে পারতেছি না। না এই ওস্তাদ এই বলছেন যে ইসমু হাজাল কাবা বাইতি এই হচ্ছে ঘরের কাবা কাবা এই ঘরের নাম যদি আপনি বলেন তখন হবে যে এটা অন্য যে শুনবে সে আপনাকে প্রশ্ন করবে। এটা এক ধরনের প্রশ্নের মতো, যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি উত্তর দিবেন আচ্ছা যে কাবা এই ঘরের নাম, কিন্তু এটা প্রশ্ন ছাড়া তো মানে কথাটা তো আপনার ওই যে ক্লিয়ার না। এখানে যেমন এই ঘরের নাম কাবা এইভাবে বলা হইতেছে, এই ঘরের নাম দেখানো হইতেছে, এই ঘরের নাম কাবা। আর কাবা এই ঘরের নাম তখন আর কি আপনি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে। না আপু, আমরা তো সেটা বলছি না, আমরা বলছি গ্রামারের রুলস অনুযায়ী আল কাবা তো এমনিতেই তো পেশ নিয়েও আছে, তারপর ওটা একটা নাম, সেই হিসাবে কি মুক্তাদা হয় এইটা না, সেটা বলছি। যারা
যারা টিচার হবে তাদের জন্যই বেশি জরুরি, আমাদের জন্য জরুরি অর্থ জানা আর হলো ওই যে আপনার ইবারত যেটা বলে মানে জের জবর ছাড়া যেন আমরা পড়তে পারি হাদিসগুলি কোরআনের ইয়াগুলি। না এখন আপনি জানবেন না গ্রামারটা কেন হলো, আমি তো গ্রামার হ্যাঁ পড়ছি, হ্যাঁ ওই যে ওই জন্যই মানেটা তো জানতে বললাম আমরা পেরেছি। তো এটা এটুক শিখেছি, এখন এটুক আমাদের যদি এই জায়গায় ক্লিয়ার না হয় তাহলে তো আমরা পরেও বুঝবো না যে আসলে এটা মুক্তাদা হুম, হইলো নাকি হলো না। খবর হলো না, ঠিক। এটা তো আমরা উস্তাদের ভুল ধরছি না বা কিছু, আমরা আমাদেরটাই ক্লিয়ার করছি যে আমরা ঠিক আছে কিনা। আপা শুনেন, হ্যালো, জি শুনছেন? ওস্তাদ। হ্যাঁ বলেন হ্যাঁ ওস্তাদ। ওস্তাদ। আপনারা যে ওস্তাদ শুনতেছি। এখানে তো আল্লাহ শব্দটা শুরুতে আসছে, ঠিক আছে, শুরুতে আসছে, এটা কি হয়েছে? মুক্তাদা হয়েছে। মুবতাদা হয়েছে। হয়েছে সংবাদ প্রদান করছে আর কি, সংবাদ খবরটা কি হচ্ছে এখানে, তো রব্বু হাদাল বাইতি, এই ঘরের প্রতিপালক জি। আল্লাহ হচ্ছে এই ঘরের প্রতিপালক। কোন ঘরের প্রতিপালক? আল্লাহ হচ্ছে এই ঘরের প্রতিপালক, মানে কাবা শরীফের আর কি, মানে কাবা শরীফ এই ঘরকে এই করছে আর কি, সংবাদ দিচ্ছে। আল্লাহ তো সংবাদ মানে মানে নিজেই একজন, তো এটা হচ্ছে মুক্তাদা। আমরা জানি সর্বদা এসআরবি শিখের রুলস অনুযায়ী আপনারা কি বলছেন আমি বলে দিই। ওস্তাদ মোর্শেদা আপুকে মিউট করে দেন আগে। না এমনি না আবার না, মানে কার যেন সাউন্ড আছে বুঝছি আমি না। বলে দিচ্ছি, হ্যাঁ সবাইকে আপনারা মিউট যেটা করে খেয়াল দেন, করছেন যারা দেখেন, উপস্থিত আছে তারা আবার অন করবে। কথা বলবেন না, আমি কথা বলছি, আপনারা কথা বলছেন। এখানে হচ্ছে আমি সর্বশিক্ষা রুলসে আমি বলে দিছি যে আপনারা শুধু আহ, মনে রাখবেন যে ফি যখন আসবে মানে হরফে জ্বর যখন আসবে তখন শুধু খবরে মুকদ্দম হয়, আর ইন্দা রা খলফা এর মাধ্যমে যখন মুজাফিলা হবে তখন খবরে মুকদ্দম হবে। এখানে সর্বদা কি হবে, এখানে মুবতাদা আগে আসছে, মুবতাদা হবে, তারপরে কি হয়েছে, খবর হয়েছে, এটা খবর দিছে আর কি। তারপরে ইসমু হাদাল বাইতি আল কাবাতু, ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম, এই ঘরের নাম আল কাবা, কি আল কাবা, কাবা আর কি। তাহলে সংবাদ কি পাচ্ছেন, এখানে কাবা সংবাদ পাচ্ছেন। তাহলে এখানে কি হবে, খবর, কাবাটা হচ্ছে খবর, এগুলা মিলা হচ্ছে মুবতাদা। এগুলা যদি ও এরকম আসতো, যেমন এখানে আমি আরেকটা আছে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ফি জিল্লু হাদাল বাইতি রাহাতুন, ফি জিল্লু হাদাল বাইতি রাহাতুন, ফি হচ্ছে হরফে জ্বর, জিল্লু হচ্ছে ফি জিল্লি বলছি, ফি জিল্লি হাদাল বাইতি, ফি হরফে জ্বর, জিল্লি হচ্ছে মুজাফ, মুজাফ হাদাল বাইতি, হাদা হচ্ছে ইসমে ইশারা, আর বাইতি হচ্ছে মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর, মাজরুর। জি। জন মাজরুর মিলে কি হয়েছে, খবরে মোকদ্দম হয়েছে খবরে উস্তাদ। মুকদ্দম হয়েছে। আর রাহাতুন হচ্ছে এটা মুবতাদায়ে হচ্ছে মুআক্খার। মুক্তাদা মুবতাদায়ে মুআক্খারুন। মুআক্খার। জি, মুবতাদা জি। মুবতাদায়ে মুআক্খার, এই কায়দাটা মনে রাখেন। আর গ্রামারের যে সিস্টেম আপনারা বলতেছেন, ওই ওই ওইটা কোনো বিষয় না, কিন্তু আপনারা এখানে এই নিয়মে চলতেছে, এই নিয়মে চালান আর কি। মুবতাদা আর মুবতাদা সর্বদা আগে আসে, কিন্তু এখানে মারেফাও মুবতাদা হয়, নাকেরাও মুবতাদা হয়, বুঝতে পারছেন, এটা মাথায় রাখবেন। নাকেরাও খবর হয় এবং মুবতাদাও হয়, ঠিক আছে আপা? এখানে মারিফাটা কি হয়েছে, খবর হয়েছে, এতটুকু মাথায় রাখেন, বুঝে আসবে আচ্ছা সামনে, ওস্তাদ। জি। পড়তে পড়তে বুঝে আসবে, আর এত মাথা ঘামানোর দরকার নেই। ওস্তাদ আর এখানে কোনো কি প্রশ্ন এরকমও থাকলে হয় আপা, নাকি এই এখানে যে যদি আ- কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের বড় উস্তাদ দিয়ে আসবে, আরো ভালো করে বুঝে নিবে, কারণ উনি গ্রামার পড়াচ্ছেন, উনি আমি গ্রামার উস্তাদজি একটু পড়াচ্ছেন। ছোট্ট করে বলি এখানে উস্তাদজি উস্তাদ, গ্রামার আমি এই পড়াচ্ছেন। যে আল বাইতু আল কাবাতু দুইটা মাউসুফ সিফাত হয় কিনা উস্তাদ? কোথায়, এখানে না আপা, এই যে আমরা এই জি নিয়মে জি পড়ে আল আসছি, আমি আপা আল বলে দিলাম বাইতু না আল শুরুতে, কাবাতু। আমি বলে দিলাম না আপা, কাবা তো জি কাবা তো জি আলাদা একটা শব্দ, আমি বলে দিচ্ছি দেখেন। এখানে আমি বলে দিচ্ছি যে ইসমে ইশারা আর মুশার নিলাই, আপনি ইসমে ইশারা খুঁজতে হলে মুশার নিলাই খুঁজতে হবে না, আপনি কি মুশার নিলাই দিতে পাবেন? জি জি। আমি বলে দিচ্ছি এটা নতুন নিয়ম চলছে, এটা তো আপনার আগে চলছে না। আচ্ছা আচ্ছা, জি এখানে নতুন নিয়ম চলছে, ইসমে ইশারা ঠিক আর আছে মুশার নিলাই উস্তাদ। মিলে সর্বদা কি হচ্ছে, মুজাফিলাই হচ্ছে, এই জি নিয়ম, তো এই জি জি নিয়মটা মাথায় রাখেন, আর অন্য কোনো নিয়ম খাটায়েন না। সামনে আসবে জি আমি যে নিয়ম যেখানে হবে আমি ওই নিয়মটাই বলে দিব ইনশাল্লাহ।
তো আপনারা যখন এগুলা নিয়ে উল্টাপাল্টা মাথা ইনশাআল্লাহ প্যাঁচ বাজবে আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওস্তাদ সরি আর আসলে যদি আপনাদের কোনো মনক্ষণ থাকে যে উস্তাদ আমি আসলেই এখনো আমরা জীবন পরে এরকম পড়ে আসছি, এরকম কেন হলো, এরকম হলো কেন, তাহলে উস্তাদজির কাছে প্রশ্ন করবেন এটা, উস্তাদজি আপনাদের ভেঙে তো দেবেন। ব্যতিক্রম তো কিছু থাকবেই, ব্যতিক্রম নিয়েই আমাদের চলতে হবে। আর আচ্ছা ওস্তাদরা তো জি ইনশাআল্লাহ আছে। আমি তো বলে দিছি এই ক্লাসটা আপনার যারা নতুন করতেছেন এই আরবি শিখে তো আপনাদের শুরু থেকে আমি পড়াচ্ছি না, শুরু থেকে পড়াচ্ছি কাউরে, আমি শুরু থেকে পড়াচ্ছি না। এখানে পড়ছে মোর্শেদ আপা, আরেকটা ক্লাস যখন করেন মেম আপা, ওখানে আমি বলছি না যে আপনার ইন্দা জি অর জি খলফা আমামা এগুলা যখন আসবে, এগুলার দ্বারা যখন মুজাফিল মুজাফ এবং জি জি মুজাফিল জি ওগুলা কি হবে, মুক্তাদা খবরে মুকদ্দম হবে। এই দুইটা দুইটা নিয়ম চলছে আর কি এখানে। খবরে জি মুকদ্দম হওয়ার জন্য দুইটা নিয়ম বলে দিছি, আর কোনো নিয়মই বলা জি হয় না। তো এই দুইটা নিয়ম এখানে চলছে। আর আপনারাও জি এটা খবরে মুকদ্দম কখন হয়, ঠিক আছে। আর ফি ও যখন মানে হরফে জর, যখন জি হরফে জরের মাধ্যমে হরফে জর মাজরুর হয়, তখন এগুলা কি হয়, শুরুতে যখন আসে তখন এটা কি হয়, খবরে মুকদ্দম হয়। এই দুইটা নিয়ম কিন্তু আপনাদের খবরে মোকদ্দম হয়, জি হ্যাঁ এই দুইটা নিয়ম যেহেতু জানা আছে, সিনের আপা ওইটাই শুনতেছেন, ক্লিয়ার আছে ওস্তাদ, ঠিক আছে এই দুইটা নিয়ম মাথায় রাখবেন আর কি, বুঝতে পারছেন আপা। ঠিক আছে। জি জি ঠিক আছে ওস্তাদ, তাছাড়া আর সবগুলাই যেভাবে বলে দিচ্ছি ওইভাবে মাথায় রাখবেন। জি ইনশাআল্লাহ। ওস্তাদ আপনারা বুঝতেছেন নাকি ইনশাল্লাহ রাগ করে বসেছেন, যে বুঝলাম না কি করে বলতে গেল আর কি। না বোঝা যায় ওস্তাদ, বলেন। আজকের নিয়মে তো নিয়ম যেভাবে বলছেন সেইভাবেই আর কি আছে এ, শিরিন আপা বুঝে নাই, নাসরিন আপা বুঝে নাই। যাক আলহামদুলিল্লাহ, না বুঝলে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপা। জি আলহামদুলিল্লাহ। এভাবে আমি যেভাবে পড়াই ওইভাবে পড়তে থাকেন। না জি হ্যাঁ না যে হ্যাঁ, পড়তে পড়তেই বুঝে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপা। জি তাহলে এখানে মনে রাখবেন যে এখানে কি হয়েছে, মুবতাদা আগে আসছে আর খবরটা পরে গেছে আর কি। ইসমু হাদাল বাইতি, ইসমু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি ইসমে ইশারা মুশার ইলাই মিলে কি হয়েছে, মুজাফ ইলাই। মুযযাফ মুজাফ ইলাই হয়েছে, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে, মুবতাদা মুবতাদা। হয়েছে, আল কাবাতু হচ্ছে খবর, খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মিয়া। এরকম আপা কথা বলেন নাকি রাগ করে আছেন? জি এটা, হ্যাঁ এই যে পড়ার সিস্টেম, এটা মানে বেশি আমি কিন্তু পেঁচা ঠিক গেলে করে তখন দিয়েছি তখন যেটা মাথা করবেন। ঘুরে যায়। এখন যদি কেউ ভুল ধরে দিতে পারে আপনি আমার কাছে নিয়ে আসেন আর কি, বলে না দেবো আর কি। এইটাই ঠিক আছে, এই জন্যই তো বলতেছি, কারণ বেশি সবাই মিলে বেশি পেঁচাইলে তখন দেখা যায় কোনো কিছুই মাথা আসবে, কাজ করে না। যেটা বলে দিচ্ছি সেটা সেখানে আমি অবশ্যই আপনাদের ভুল শেখাবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে গিলাফু হাদাল বাইতি, গিলাফু হাদাল বাইতি, এখানে গিলাফু হাদাল বাইতি এই ঘরের গিলাফ, এই ঘরের গিলাফ পরিপূর্ণ বাক্য হয়নি। গিলাফু মুজাফ, হাদা ইসমে ইশারা, আর বাইতি হচ্ছে মুজাফ ইলাই, ঠিক আছে। মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলিয়ে হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে কিছুই হয়নি, তো এখানে হয়েছে জুজুল জুমলা, জুমলা। মানে এই ঘরের গিলাফ। গিলাফ। গিলাফু হাদাল বাইতি জামিলুন, গিলাফু হাদাল বাইতি জামিলুন, এখানে গিলাফু হচ্ছে মুজাফ, হাদাল বাইতি ইসমে ইশারা মুশার ইলাই মিলে মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা, আর জামিলুন হচ্ছে খবর। আর মুবতাদা যখন কি হয়, মুজাক্কার হয়, খবরটাও কি হয় আপা, মুজাক্কার হয়। মুজাক্কার হয়, ঠিক আছে। এখানে গিলাফু হাদাল বাইতি এই ঘরের গিলাফ জামিলুন সুন্দর, এই ঘরের গিলাফ কি সুন্দর আপা, এখানে মনে রাখবেন খবরটা কি দিচ্ছে, জামিলুন সুন্দর। জামিল। সুন্দর ঘরের নাম সুন্দর কি, এই ঘরের নাম কি, আল কাবা, খবর দিচ্ছে আল কাবা, জি ঠিক আছে। এখানে আল্লাহ, এখানে আমি বলে দিচ্ছি এখানে আল্লাহ আহ, এই ঘরের প্রতিপালক। তো আল্লাহ কার, কোন ঘরের প্রতিপালক, এই ঘরের প্রতিপালক, এই এই ঘরের, ঘরে এই ঘরের মানে তাহলে সংবাদটা আল্লাহ। পাচ্ছেন এই ঘরকে, এই ঘরটার কি, আল্লাহ কি, আপনি শুধু জানছেন এখানে আল্লাহটা আগে আসছে, আল্লাহ যেহেতু আগে আসছে তাহলে আল্লাহ কি, এই ঘরের প্রতিপালক। সংবাদ কি মানে আল্লাহ তো মুক্তাদা পাইলেন, সংবাদ দাতা পাইলেন, তাহলে আপনি সংবাদ খবরটা কি পাচ্ছেন, এই ঘরের, মানে কি খবরটা পাচ্ছেন এই ঘরে, জি কোন ঘরের, এই এই ঘরের, ঘরের, এই ঘরে। ভাই বুঝতে পারছেন আপা। এই জি ঘরে স্যার, জি জি। আলকা আবাতু যদি শুরুতে আসতো, যেমন আলকা আবাতু ইসমু হাদাল বাইতি, আলকা আবাতু যদি শুরুতে আসতো তাহলে আলকা আবাতু হচ্ছে মুবতাদা হতো, বুঝতে পারছেন আপা। জি তাহলে স্যার, কাবা, শুনে আপা, জি আলকা আবাতু কাবা, কাবা এই ঘরের নাম, বুঝতে পারছেন আপা। জি কাবা জি যদি শুরুতে আসতো, জি শুনে মনে রাখবেন যে আলকা আবাতু কাবা ইসমু হাদাল বাইতি এই ঘরের নাম, যেহেতু কাবা পরে আসছে এখানে, যেহেতু আমরা এটা আগে আসছে তাহলে এটা মুবতাদা, এটা যদি আগে আসতো তাহলে এটা মুবতাদা হতো আবার, বুঝতে পারছেন আপা। জি স্যার, জি। এখানে স্যার মুক্তাদা কখন পরে আসছে, মুক্তাদা কখন আগে আসছে, এগুলো বলে দেওয়া হচ্ছে, কিন্তু এটা দুই নিয়মে বলে দেওয়া হচ্ছে আর কি।
যেমন আল্লাহটা সব শুরুতে আসছে, তাহলে আল্লাহ হচ্ছে মুক্তাদা, তাহলে আল্লাহ কোন ঘরের প্রতিপালক? এই এই ঘরের। ঘরের তাহলে সংবাদ পাচ্ছেন এই ঘরের। আল্লাহু রব্বু হাদাল বাইতি, আল্লাহ এই ঘরের প্রতিপালক। ইসমু হাদাল বাইতি আল কাবাতু, এই ঘরের নাম আল কাবা। সংবাদ পাচ্ছেন কাবা, এই ঘরের নাম কি? আল কাবা। তাহলে সংবাদ কি, মানে খবরটা পাচ্ছেন কি? কাবা। তাহলে গিলাফু হাদাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ জামিলুন, সুন্দর। এই ঘরের গিলাফ কি? সুন্দর। সুন্দর। তাহলে সংবাদ পাচ্ছেন কি? জামিলুন। তাহলে খবর হচ্ছে, এটা অবশ্যই খবর হচ্ছে না? তাহলে গিলাফু হাদাল বাইতি, জি এই ঘরের গিলাফ। বুঝতে পারছেন আপা? এখন বুঝতে পারছেন? সমস্যা জি আছে কি? ওস্তাদ। জি ওস্তাদ। একটু অর্থ মিলিয়ে দেখবেন, সবগুলো একইভাবে দেখবেন না, সবগুলো অর্থের সাথে মিলাবেন কোনটা আগে আসছে, আর তারপর অর্থ তুলবেন। এই ঘরের প্রতিপালক আল্লাহ, আল্লাহ এই ঘরের প্রতিপালক, আল্লাহ শুরুতে আসছে না, আল্লাহ এই ঘরের প্রতিপালক। তাহলে এই ঘরের নাম আল কাবা, তাহলে এই ঘরের নামটা আগে আসছে, তো এই ঘরের নাম কি? সংবাদ পাচ্ছেন যে আল কাবা। বুঝতে পারছেন আপা? জি জি স্যার। ওস্তাদ। হ্যাঁ, মাথায় রাখবেন, অর্থ দিয়ে খেয়াল করবেন। তারপরে আপা এখানে হচ্ছে গিলাফু হাদাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ জামিলুন, সুন্দর। খবর পাচ্ছেন, সুন্দর। ঠিক আছে, তারপরে খাদিমু হাদাল বাইতি, খাদিমু, সরি, খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদেম। এখানে পরিপূর্ণ খাদেম। বাক্য। তাহলে আমরা পরিপূর্ণ বাক্য এখানে কি হয়েছে তরকিব? খাদিমু হাদা ইসমে ইশারা বাইতি মুজাফ হচ্ছে ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে ইসমে ইশারা মুজাফ মুশার মুজাফ ইলাইহি মিলে ইলাইহি। হচ্ছে খবর। মুজাফ। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে কিছুই হয়নি, এখানে পরিপূর্ণ বাক্য হয়নি আর কি। অপূর্ণ বাক্য হয়েছে জি। কি আপা বুঝতে পারছেন আমার জি কথাগুলো? আপা জুজুল জি স্যার। টেনশন করেন না, আলহামদুলিল্লাহ। বলছি যাচ্ছি না আপনাদের, যা বলছি মাথায় রাখবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল ছোট আল ছোট করে মালিক, বুঝতে বুঝতে বুঝে যাবো। আল মালিকু মনে কোনো সংশয় আছে নি কাদিমু হাদাল বাইত। শিরিন আপা? জি মনে কোনো সংশয়, আপনাদের সন্দেহ হচ্ছে? জি বলেন। জি, না 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 কোনো না না সংশয় নাই। আমি বলে দিচ্ছি সংবাদটা কি পাচ্ছেন, যেহেতু আল্লাহ এখানে, আমি বলে দিচ্ছি, এটা নিয়মই চলছে এইভাবে। আল্লাহ রে। বুঝতে পারছেন আপা? আমি প্রত্যেকটা বলে দিচ্ছি, আরো সামনে জি আসবে আরো বলে দিব ইনশাল্লাহ, তখন মাথায় আসবে ইনশাল্লাহ। তবে আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে মাথায় রাখেন, তাহলেই ভালো হবে না ইনশাল্লাহ। সহজ সিস্টেম তাহলে এটাই। আল হ্যাঁ মালিকু আল মালিকু খাদিমু হাদাল বাইতি, খাদিম ঘরের খাদেম। আল মালিকু দেখেন, এই ঘরের আল খাদিম। মালিকু, মালিক, আল মালিকু খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদেম বাদশা। এই ঘরের খাদেম কে? বাদশা। বাদশা। আচ্ছা, বাদশা এই ঘরের খাদেম। মানে উল্টা হচ্ছে, অর্থ হচ্ছে আল মালিকু বাদশা, খাদিমু হাদাল বাইতি, এই ঘরের এই খাদেম। ঘরের খাদেম সেবক জি। মালিকুটা যদি পরে আসতো, দেখুন খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদেম কে? তখন আপনি খবরটা কে দিত? খবরটা কি ছিল? সংবাদটা পাইতেন হচ্ছে আল মালিকু। মালিকু। আচ্ছা, তাই এখানে যেহেতু আল মালিকু আমরা শুরুতে পাচ্ছি, তাহলে সংবাদদাতাকে আল মালিকু, তাহলে মালিক কি? মালিক কে? তাহলে মালিককে পরিচয় দিচ্ছি কে? খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদিম। তাহলে আমরা সংবাদ পাচ্ছি হচ্ছে এই ঘরের খাদিম। কোন ঘরের খাদিম? এই ঘরের খাদিম। তাহলে আল মালিকু খাদিমু হাদাল বাইতি, এই ঘরের খাদিম। বাচ্চা হচ্ছে এই ঘরের খাদিম। আল মালিকু মুবতাদা, খাদিমু মুজাফ, হাদা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। মুবতাদা আর খবর মিলে কি হয়েছে? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। বুঝতেছেন আপা? জি ওস্তাদ, জাযাকাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই, জাযাকাল্লাহ খাইর। আরো সামনে আরো বলে দিব ইনশাল্লাহ। তারপরে আমাদের আরেকটু আছে, একটু বলে দেই, তারপর তামরিন, এগুলা তামরিন হাজাল নিজেরা করে আসবেন আর কি। এটা বলে দিই আর কি, নাকি আপা? বলে দিচ্ছি। জি আমার স্যার। কিছু চাপ নেই, তারপরও বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ শুরুতে আপনাদের, আসলে আমি যদি আপনাদের মন মতো শুরু ওস্তাদ থেকে জি। তাহলে আমার মন মতো করতে পারতাম আর কি, আপনাদের ঝামেলা থাকতো না। কিন্তু এখন মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আমিও উঠতে পারি না, আপনারা বুঝেন না হয়তো বা, কিন্তু তারপরে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। না না অনেক যারা আমাদের আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো শুরু থেকে করতেছেন, যেমন মিম আপু অলরেডি বুঝে আলহামদুলিল্লাহ গেছেন, আলহামদুলিল্লাহ। মোর্শেদ আপু বুঝতেছেন। ঠিক আছে, জি আমি আমি এখানে এসো আরবি শিখি চলতেছে, শুধু খবরে মুকাদ্দাম কখন হচ্ছে? যখন আমি বলে দিচ্ছি নিয়ম চলছে। প্রথম অধ্যায় আমার দ্বিতীয় অধ্যায় পাইছি যে নিয়ম চলছে, যখন হরফে জ্বর আসে, হরফে জ্বরের মাধ্যমে, হরফে জ্বর মাজরুরের মাধ্যমে যখন হচ্ছে, খবর হচ্ছে, তখন ওটা খবরে মুকাদ্দাম আগে আসে, যদি শুরুতে আসে। জি। আর আহ, ইন্দা অরা আমামা বিজানিবি, এগুলা যখন, এগুলোর মাধ্যমে যখন মুজাফিলাই শুরুটা আসে, শুরুতে আসে, মুজাফি এবং মুজাফিলাই শুরুতে আসে, তখন ওগুলা কি হয়? খবরে মুকদ্দম হয় আপনার। এই দুটা কথা মাথায় মাথায় রাখবেন।
জি ওস্তাদ। হ্যাঁ, তারপর হচ্ছে মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন। দেখছেন আপা, এখানে মিফতাহু হাযা। মিফতাহু হাদাল হ্যাঁ, বাইতি ইনদা রাজুলিন সালিহিন। এখানে রজুলিন। আমি বলে দিচ্ছি, এই ঘরের চাবি সৎ লোকের কাছে আছে। এই ঘরের চাবি একজন সৎ লোকের কাছে আছে। তাহলে মিফতাহু হাদাল বাইত, মিফতাহু কি হয়েছে এখানে? মিফতাহু হচ্ছে মুক্তাদা। মুদফ হচ্ছে, মুক্তাদা হইল কেমনে? না, মুদফ হচ্ছে উস্তাদ, মুদাফ। মুদফ। মিফতাহু এই হাদাল ঘরের চাবি, বাইতি। এই ঘরের চাবি আপা। মিফতাহু মুজাফ, ইসমে মুদাফ হয়েছে ওস্তাদ। হাজারা ইসমে হাদাল ইশারা। বাইতি হচ্ছে আর ইসমু ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা আর মুশাররুন ইলাই মিলে হচ্ছে মুজাফ ইলাই। মুদাফ ইলাইহি। মুদফ ইলাইহি, জি। মুজাফ জি। এবং মুজাফ ইলাই মিলে কি হয়েছে আপা? হুম। এখানে মুবতাদা হয়েছে উস্তাদ। জি। কেন মুক্তাদা হয়েছে? দেখেন মুক্তাদা হয়েছে, মুক্তাদা হয়েছে। আর দেখেন এই যে ইন্দা আসছে, ইনদা ইন্দা অরআ খলফা আমামা এগুলো যখন আসবে তখন এগুলো সর্বদা কি হয়? খবর হয়। খবর। এখানে মাথায় রাখবেন। তাহলে এখানে কি হয়েছে? মুক্তাদা হয়েছে। মিফতাহুল হাদাল বাইতি, এই ঘরের চাবি। দেখেন আপা, এখানে যে কি হয়েছে? মুক্তাদা হয়েছে, দেখছেন? জি। তাহলে ইসমু হাদাল বাইতি এখানে মুক্তাদা হয়েছে নি? জি। মিফতাহুল হাদাল বাইতি, এই ঘরের চাবি কার কাছে আছে? সংবাদ দিবে কাকে? কার কাছে আছে? এই সৎ লোকের কাছে আছে। সংবাদ সৎ পাচ্ছেন, লোকের কাছে। সৎ লোকের কাছে আছে। তাহলে আপা শুনছেন, শিরিন আপা শুনছেন, মনোযোগ দিয়ে শুনেন। আমি প্রত্যেকটা কথাই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনার হয়তো মাথায় ঢুকছে না। আপনি আপনার ইনশাআল্লাহ। ডাউনলোডে আছেন আর কি। না, তারপরে আপনার ওই যে বুঝতেছি। তারপরে আরেকজন আছে আপা, কোন আপা জানি, হালিমা আপা না কি যেন কথা বলছেন, বুঝতেছেন না কোন জানি। হ্যাঁ, হালিমা ফাতে বললো এয়ারপোর্টে নামছেন উনি, হয়তো ওখানে ব্যস্ত শিরিন আর আপার কি, সাথে বের আরেকজন কে হইতেছে। যেন আসছিলেন, বুঝতেছেন না, চলে গেছেন নাকি? কার কথা জানি বলছিলেন, নাসরিন না কার কথা যিনি বোঝেন নাসরিন নাই আপা আর। চলে গেছেন? নাসরিন আপা চলে গেছেন? আমি ওস্তাদ, চেক করে দেখেন আছে। ইনদা এই লাইনটা খলফা। আবার একটা পড়েন, আর একটু আছে। পড়েন। হ্যাঁ পড়ে দিচ্ছি। এই জি, আছে এখন। আপা এগুলো নতুন করে মাইকটা আমি অফ বলছি আছে। না, দ্বিতীয় অধ্যায় একটু 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 ইয়ে আছে, নতুন মনে হবে, কারণ এখানে তোর একই পড়াই কিন্তু কিছু উল্টাপাল্টা হচ্ছে। এখানে হচ্ছে ইসমেশারা, এটাই মনে রাখবেন, ইসমেশারা এবং মুশাররিনের মাধ্যমে কি হচ্ছে? মুজাফিলিন হচ্ছে। এখানে দেখেন মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন। রজুলিন কেন হবে, সালিহিন কেন হবে? আমি বলে দিচ্ছি, তরকিব করে দিচ্ছি, শুনেন সবাই। এই ঘরের চাবি সৎ লোকের কাছে আছে, সৎ লোকের কাছে আছে। তাহলে মিফতাহু, এখানে আমরা তরকিব মুদফ। পাইছি হলো সব মিলে কি হয়েছে? মুবতাদা মুজাফ, আর ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা। এটুকু হচ্ছে মুবতাদা। তারপরে ইনদা রজুলিন সালিহিন, ইনদা হচ্ছে মুজাফ, রজুলিন মুদফ। মওসুফ, সালিহিন সিফাত। জি। মওসুফ সিফাত মিলে কি হয়েছে? মুজাফ ইলাই। আপা মুদফ ইলাইহি। বুঝতে জি। পারছেন আপা? জি ওস্তাদ। তাহলে ইনদা যেহেতু আসছে, মুজাফ ইলাই সর্বদা কি হয়? এই মুদফকে অনুসরণ করে, এতে যা আছে মুদফে যা আছে আপা এখানে মুজাফ ইলাই সর্বদা কি হয় সেটা বলেন। মুদফ ইলাই সর্বদা জের গ্রহণ করে। জের গ্রহণ করে। শিরিন আপা মুজাফ ইলাই সর্বদা কি হয়? ওই যে জের। নাসরিন আপা মুজাফ ইলাই সর্বদা কি হয়? নাসরিন আপা না। নাসরিন আবার মাইক বন্ধ। তাহলে এখানে আমরা ইনদা হচ্ছে মুজাফ পাইছি। তাহলে ইনদা মুজাফ রজুলিন, তাহলে মুজাফিলা যখন সর্বদা জের বিশিষ্ট হয় তাহলে আমাদের জের দিতে হবে। তাহলে এখানে মূলত ছিল রজুলুন সালিহুন। ঠিক আছে আপা? যেহেতু জি ইনদা স্যার। আসার কারণে কি হয়েছে? রজুলিন রজুলিন সালিহিন, সালিহিন মুজাফ এর মুজাফিলাইটা কি হয়? জের বিশিষ্ট হয়। তাহলে এখানে যেহেতু জের হয়েছে তাহলে এখানে মাউসুফ জের যেমন বিশিষ্ট সিফাত হয়। তেমন হবে। রজুলিন, আহ, এখানে রজুলিন হয়েছে মৌসুফ আর সালিহিন হচ্ছে সিফাত। এখানে হ্যাঁ। সৎ ব্যক্তি, মানে সৎ ব্যক্তি, রজুলিন মানে মৌসুফ। আমরা মৌসুফ সিফাত তো জানি অবশ্যই। তাহলে রজুলিন হচ্ছে গুণ বেশি, গুণ বর্ণনা, সরি, মৌসুফ কাকে বলে আপা? যে মাউসুফ যার কাকে না বলে? যার সম্পর্কে বলা হয় আর কি। যার গুণ বর্ণনা করা হয়, যার যার করা গুণ হয়। বর্ণনা করা হয়। তাহলে গুণ বর্ণনা করা হচ্ছে সৎ, সৎ সলিহন হচ্ছে, সলিহিন হচ্ছে সৎ, সৎ সৎ। হচ্ছে যে গুণ বর্ণনা করা হয়, সৎ ব্যক্তি। তাহলে এখানে আর আমরা জানি মৌসুফ সিফাতের এরাব একই হয়। আর মুজাফিলের এরাব যেহেতু জের হচ্ছে,
তাহলে এখানে মুসাফ সিফাতের জের কি হবে? জেরই হবে। তাহলে রজুলিন যেহেতু দুই জের হয়েছে, সিফাতও কি হবে? দুই জের হবে। জি তাহলে ইনদা রজুলিন সলিহিন, সৎ ব্যক্তির কাছে আছে। তাহলে এই ঘরের চাবি সৎ ব্যক্তির কাছে আছে। তো মিফতাহ হাদা, এই ঘরের চাবি ইনদা রজুলিন সলিহিন, এই ব্যক্তি সৎ ব্যক্তির কাছে আছে। তো বুঝতে পারছেন আপা? জি উস্তাদ। আরো বুঝিয়ে দিব ইনশাল্লাহ। চিন্তাই করেন না, আপনাদের কোনো টেনশন নাই, আমি আছি না। তারপর উস্তাদ এখানে আমি ছোট্ট একটু জানি, সামনে এখানে বলতেছে যে রজু আলিফ লাম দিয়ে যদি আর রজুলি হইতো এক জের হইতো, আর এখানে রজুলিন দুই জের আসার কারণ কি যে দুইজের আসার কারণে এখানে কি হয়েছে? নাকেরা হয়েছে। সোয়ালি রজুলুন সালিহুন, এখানে যদি মারেফা হইতো, ঠিক আছে আপা, মারেফা জি যদি জি হইতো আর তাহলে একটা জের হইতো। জি আর রজুলিস সলিহি হইতো, এখানে আলিফ লাম হইতো আর কি। তাহলে একটা জি একটা জি জের জি হইতো। বুঝতে পারছেন আপা? এখানে জি সোয়ালিহুন যেহেতু দুইটা আছে, সে সোয়ালিহিন যেহেতু দুইটা আছে, তার জন্য এখানে মানে দুই জের হয়েছে। রজুলিন সোয়ালিহিন, স্বাভাবিকভাবে তো সোয়ালিহুন ছিল, কিন্তু হ্যাঁ, রজুলিনের কারণে স্বাভাবিকভাবে সোয়ালিহিন হয়েছে, তাই না? স্বাভাবিকভাবে রজুলুন সলিহুন ছিল। বুঝতে পারছেন আপা? জি 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 এখানে জি মুজাফিলাই হওয়ার কারণে দুইটা মিলে মুজাফিলাই হয়েছে। মুজাফিলাই আমরা জানি মুজাফিলাই সর্বদা কি হয়? জন্মদান জের করে। হয়। মৌসুফ সিফাতের আরব দুইটা মিলে দুইটা একই আরব হবে। এনে আপনি আচ্ছা উল্টো পাবেন, যেমন রজুলুন যদি হয়তো সলিহুন হইতো, যেহেতু আমরা দুই জি জের পাইতেছি, তাহলে কি হবে? রজুলিনও জের হবে, জি জি দুই জের হবে, সলিহিনও দুই জের হবে। বুঝতে ঠিক পারছেন? আছে ওস্তাদ, ঠিক আছে। জি আর সামনের দিকে আগান। জি আপা। জিল্লু হাদাল বাইতি, এই ঘরের ছায়া, পরিপূর্ণ বাক্য হয়নি। মুজাফ ইসমে ইশারা মুশার নিলে মিলে মুজাফিলাই। বুঝতে পারছেন? মুদাফিলাই তারপরে জিল্লু হাদাল বাইতি মুরিহুন, এই ঘরের মরিহুন ছায়া, মুরিহুন মানে আরামদায়ক। আরামদায়ক। এই ঘরের ছায়া আরামদায়ক। জি মুরিহুন মানে আমরা আরামদায়ক পড়ছি নি আপা? জি জিল্লু হাদাল বাইতি, এই ঘরের ছায়া মুরিহুন আরামদায়ক। এখানে জিল্লু হচ্ছে মুজাফ, মুদফ। ইশারা আল বাইতি হচ্ছে হ্যাঁ মুজাফ, মুশার নিলাই, আল বাইতি হচ্ছে মুশার নিলাই, ইসমে ইশারা মুশার নিলাই মিলে হচ্ছে মুদাফিলাই। মুজাফ মুজাফিলাই মিলে কি হয়েছে আপা? এখানে এখানে মুবতাদা হয়েছে ওস্তাদ, মুবতাদা হয়েছে আপা, মুবতাদা। আর মুরিহুন আর কি হয়েছে? মরিহুনটা খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলায়ে জুমলা ইসমিয়া হয়েছে। শিরিন আপা বুঝতেছেন? তারপরে কি জানি কয়, আহ, নাসরিন আপা বুঝতেছেন? জি ওস্তাদ। নাসরিন আপা কই গেছিলেন গা? এতক্ষণ কত বোঝানোর চেষ্টা করলাম, আপনারা পাইলাম না আর কি। মেহমান আসছে তো। আচ্ছা, তাহলে এখানে জিল্লু হাদাল বাইতি মুরিহুন, আপনারা তো বুঝতেছেন এখন নাকি? মানে একটু এটা কেন আলহামদুলিল্লাহ বুঝতেছি উস্তাদ, বুঝতেছি। জি ওস্তাদ, জিল্লু হাদাল বাইতি টপিকটা মুরিহুন, বুঝতেছি। এখানে দেখেন জিল্লু ইসমে ইশারা মুজাফ, হাদা ইসমে ইশারা মুশার নিলাই, বাইতি ইসমে ইশারা মুশার নিলাই মিলে হচ্ছে মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদার। মুরিহুন মানে কি হচ্ছে? মুরিহুন এলো খবর হয়েছে, খবর। খবর। খবর কেন হচ্ছে? খবরটা কি? আরামদায়ক। এই ঘরের আরামদায়ক। ছায়া কি? আরামদায়ক। সংবাদটা আরামদায়ক। কি পাচ্ছেন? আরামদায়ক। সংবাদটা, খবরটা কি দেওয়া হচ্ছে? আরামদায়ক। তাহলে এই ঘরের আরামদায়ক। ছায়া আরামদায়ক। দেখুন আল মুরিহু, আর এখানে কখনো হয় না এটা। তাহলে জি, এই ঘরের ছায়া মুরিহুন আরামদায়ক। ঠিক আছে? আরামদায়ক। তরকিব কি হচ্ছে? মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে জুমলা ইসমিয়া। ফি যিল্লি হাদাল বাইতি রাহাতুন, ফি যিল্লি হাদাল বাইতি রাহাতুন, এই ঘরের ছায়া, আহ, এই ঘরের ছায়া, এখানে ফি আসছে, এই ঘরের ছায়াই। বুঝতে পারছেন আপা? জি এই এই ঘরের ঘরের ছায়া, ছায়াই হবে। ফি জি যিল্লি হাদাল বাইতি, এই ঘরের, এই ঘরের ছায়াই, ছায়াই। ছায়াই, ফি জিল্লি আমরা পড়ছি, ফি জিল্লি হাদাল বাইতি, এই ঘরের ছায়াই রাহাতুন, শান্তি আছে, রাহাতুন শান্তি। শান্তি আছে। তাহলে আমরা বললাম যে এখানে ফি জিল্লি, ফি হরফে জ্বর, ই হরফে জিল্লি জার। জিল্লি হচ্ছে মুজাফ, আহ, হাদা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে মুজাফ ইলাই, মুজাফ এবং মুদাফ মুজাফ ইলাইহি। ইলাই মিলে মাজরুর। কি হয়েছে আপা? মাজরুর। মাজরুর। জি জি ঠিক আছে। হরফে মাজরুর মিলে কি হয়েছে আপা? খবরে মোকদ্দম হয়েছে খবর উস্তাদ। মুকদ্দম। মুকদ্দম পাইছেননি? জি খবরে মুকদ্দম। রাহাতুন কি হয়েছে আপা? এটা হচ্ছে মুবতাদা। মুবতাদা। মুবতাদায়ে মুবতাদা মুআক্খারুন। মুআক্খার। তাহলে এই ঘরের ছায়ায় কি আছে? রাহাতুন, শান্তি আছে। শান্তি আছে। এই ঘরের ছায়ায় শান্তি আছে। জি। তারপর সাকফুল, সাকফু হাদাল বাইতি, মানে কিছু বলছেন আপা?
সাকফু হাদাল বাইতি, এখানে মুবতাদা মুবতাদা খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে হচ্ছে জুমলায়ে ইসমে খবরিয়া। খবরিয়া, সাকফু জি। হাদাল বাইতি মাফতুহান, এই ঘরের এ, সাকফু সাকফু হাদাল বাইতি, এই ঘরের ছাদে, এই ঘরের ছাদ, সরি এই ঘরের ছাদ, এই ছাদ খোলা, এই ঘরের ছাদ খোলা। খোলা, জি। সাকফু হাদাল বাইতি মাফতুহান, এই ঘরের ছাদ খোলা, তাহলে সাকফু খোলা। হচ্ছে মুজাফ, হাযা ইসমে মুদফ, বাইতি হচ্ছে মুশার ইসমুল ইলাইহি, ইশারা, মুশার ইশারা ইলাইহি মুশার ইলাইহি মিলে মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। মুদফ ইলাইহি, মুদফ মুজাফ এবং ইলাইহি মুজাফ মিলে ইলাইহি হচ্ছে মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা, আর মাফতুহান মানে কি? মাফতুহ খবর, মানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। তারপরে আপা বুঝতে পারছেন নাকি সবাই? বুঝতেছি। মোর্শেদা আপা বুঝতেছেন? তারপরে তারপর হচ্ছে বাবু বাবু, জামিলুন, বাবু হাদাল বাইতি জামিলুন, এখানে বাইতি, বাইতি কেন হচ্ছে? এই মাথায় আছে এই ঘরের দরজা সুন্দর, এই ঘরের দরজা সুন্দর, এই খবরটা কি হচ্ছে? সুন্দর। তাহলে সুন্দর। বাবুটা হচ্ছে বাবু মুজাক্কার, মুদফ, খবরটা কি হবে? ইসমুল ইশারা, বাবু। মুশাররুন ইলাইহি মিলে হচ্ছে মুদফ ইলাইহি। হ্যাঁ, শিরিন আপা কথা বলেন, নাসরিন আপা কথা বলেন। মুদফ, মুদফ আর মুদফ ইলাইহি মিলে মুবতাদা, জামিলুনটা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ, এখানে বাবু হচ্ছে মুজাফ, হাযা ইসমে ইশারা, আল বাইতি হচ্ছে মুশার ইলাইহি, ইসমে ইশারা মুশার ইলাইহি মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুদফ, মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন হচ্ছে খবর, মুবতাদা খবর, খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা সূরাতু, ইসমিয়া। এই ঘরের দরজা সুন্দর। সূরাতু হাযাল বাইতি জামিলাতুন, এখানে দেখেন সূরাতু হাযাল বাইতি জামিলাতুন, এখানে মুয়ান্নাস। তারকিব একই রকম হবে উস্তাদ। তাহলে এখানে যেহেতু মুবতাদা যখন কি হয়, চেহারা। মুবতাদা যখন মুয়ান্নাস হয়, তাহলে কি হয়? খবরটাও কি হয়? খবরটাও মন, সূরাতু হাযাল বাইতি, সূরা হচ্ছে মুজাফ, আর হচ্ছে হাযাল বাইতি ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে হচ্ছে মুজাফ ইলাইহি। তো জি ইসমে জি, ইশারা আর মুশার ইলাইহি মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। মুবতাদা মুবতাদা হয়েছে, আর জুমলাতুন হচ্ছে জামিলাতুন, সরি জামিলাতুন হচ্ছে খবর হয়েছে, জি মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তাহলে জি। এই ঘরের ছবি সুন্দর। ছবি সুন্দর, ঘরের এখানে যদি বলা হতো এই ঘর সুন্দর তাহলে জামিলুন হইতো। এই হ্যাঁ, ঘরের ছবি বলা হয়েছে, তার জন্য ওই যে ছবি সুরাতুনের সাথে জামিলাতুন সূরাতুন শব্দটা কি হবে? মুয়ান্নাস হয়েছে। জি আপা। হাদা জি, বাইতুল্লাহ, বাইতুল্লাহি, ইহা আল্লাহর ঘর, হ্যাঁ হাদা বাইতুল্লাহি, ইহা আল্লাহর ঘর। কোনটা আল্লাহর ঘর? এটাই। এটা জি। তুমি এই ঘরের কথাই এখানে বলেন। হাদা হয়েছে মুবতাদা, হাদা হচ্ছে ইসমে ইশারা, আর বাইতি হচ্ছে ও মুজাফফর। ইসমুল ইশারা, আর এটা হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি মিলে। ইসমে ইশারা আর মুশার ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আল্লাহ হচ্ছে জি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। বুঝতে পারছেন আপা? জি জি। এখানে মুজাফফর হাদা, নেই, বুঝতে পারছেন? হাদা ইসমুল ইশারা, বাইতু হচ্ছে, সরি, এখানে হাজা মুবতাদা, বাইতুল্লাহি আল্লাহর ঘর। আমি বলবো, আমিও তো এটা মিলাইতে হাজা পারতেছিলাম না হচ্ছে যে। মুবতাদা, মুবতাদা, আর বাইতুল্লাহি বাইতুল্লাহি আল্লাহর হচ্ছে ঘর, কেন, বাইতু হচ্ছে মুজাফ, আল্লাহি হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে মুজাফ, খবর। মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। জি, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার ঠিক আছে উস্তাদ। ঠিক আছে মাথায় জি আসলে এত কথা বললে আসলে খেয়াল করা যায় না আর কি, মাঝে মাঝে উল্টাপাল্টা হয় আর কি, সমস্যা। এটা সমস্যা নেই উস্তাদ, এটা তো সব মানুষ বলতেই হয়। আপনার বলে দিলাম, সকলে বুঝলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নাই। আপনারা পড়বেন, শুধু আপনাদের কাজ হচ্ছে এখানে পড়বেন, সুন্দর করে পড়বেন পড়বেন, আর এই যতটুকু বুঝেন অতটুকু বুঝাবেন আমাকে। ঠিক আছে আপা? ইনশাআল্লাহ, আল্লাহ আজকের কবুল মতো করুন, এতটুকু আমিন। থাকুক, কারণ আমাদের আমার ক্লাস অনেক চলে গেছে, সময় অনেক চলে গেছে আর কি। আমি আমি চাই আপনারা আমার পড়াগুলো বুঝে নেন ক্লাসে, তারপরেও যদি না বুঝেন সামনে আরো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় প্রথম পাঠ পড়া থাকবে। ডাইস অনুযায়ী আপনারা তামরিন করে আসবেন, এবং একে অপরকে, মানে একে অপরে তো আপনারা তো আর আগে একে অপরে পড়েন না, নিজেরা নিজেরা সুন্দর করে পড়ে আসবেন আর কি। হ্যাঁ জি উস্তাদ, হ্যাঁ, এই তৃতীয় একটা আছে উস্তাদ, ইউনিট আছে কি বললেন আপা? উস্তাদ, মানে এই আমাদের এইটা পড়লে, তৃতীয় অধ্যায়টা পড়লে তো প্রথম খণ্ডটা শেষ হয়ে যায় না? হ্যাঁ, তৃতীয় অধ্যায় শেষ করলে, তৃতীয় অধ্যায় মাত্র কয়েকটা পাঠ আছে, 3টা পাঠ জি আছে। জি, কয়টা পার্ট আছে এটাই জানতে চাচ্ছিলাম, হয়তো ছয় অল্প সাতটা পাঠ আছে। আছে, তিন 3-4টা পাঠ আছে, 3টা মনে হয় আছে। ও, আচ্ছা। আর এসআরবি কি সেকেন্ড খন্ড, দ্বিতীয় খণ্ডে কি ফেলের আলোচনা ওস্তাদ?
আমি ফেলের আলোচনা আসতে পারে দ্বিতীয়খন, হ্যাঁ ফেলের আলোচনা আসতে পারে। ওই ও তো আচ্ছা আচ্ছা বলে বুঝিয়ে দিবনি আগে, আমি তো এখন বলতে পারছি না আর কি। আচ্ছা আচ্ছা জি ওস্তাদ শুনলে আর কি আমার খেয়াল নেই, আমি বলে দিবনি ইনশাল্লাহ। আস্তে আস্তে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব, পড়িয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ বুঝতে পারছেন আপা? জি জি ঠিক আছে, তাহলে এতটুকু সকলে পড়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কেউ কথা বলছেন না, আপু একা আছেন? পড়ে আসবেন তো আপা সকলেই? জি ওস্তাদ ইনশাআল্লাহ। নাসরিন চেষ্টা আপা কথা করবো বলেন না। ইনশাল্লাহ। নাসরিন আপা আছেন? জি ওস্তাদ। ঠিক আছে আপা, পড়ে আসবেন, বোঝার দায়িত্ব পরে, বুঝবেন না আবার, বুঝিয়ে দিবেন। এই কাজে বলছি। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরেও হয়তোবা আপনাদের হয়তো অন্য না 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 ওস্তাদ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে হবে। আপনার শুধু মাথায় থাকতে হবে যে এখানে শুধু আমাদের খবরে মুকদ্দম কখন হচ্ছে। খবরে মুকদ্দম হচ্ছে হরফে জর, হরফে জর এবং মাজরুর যখন হচ্ছে শুরুতে, তখন খবরে মুকদ্দম হচ্ছে। আর ইনদা ওরা আমামা বিজানিবি খলফা ওরা এগুলো যখন এগুলোর মাধ্যমে মুদাফ গুলো যখন আসে। তখন এগুলো কি হচ্ছে, খবরে মুকদ্দম হচ্ছে শুরুতে, শুরুতে আসলে আর কি, শেষে আসলে তো জি খবরে এমনিতেই হয়। জি ওস্তাদ। জি স্যার মনে রাখতে হবে এইগুলো শব্দের প্রথমে আসলেও খবর আবার শেষে আসলেও খবর খবর তাহলে হচ্ছে খবরই সর্বদা খবর আর কি, জি জি খবর হয়। ঠিক আছে আপা, জি জি ওস্তাদ। আমাদের ক্লাস এই পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইক সকলের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো, একটু ভালো করে পড়ে আসবেন ইনশাআল্লাহ দয়া করে। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সকলেই ভালো ওয়া থাকবেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাতুহু। আমিও বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ।